আচ্ছা, একজন রেকর্ড করেন, স্বপ্ন রেকর্ড করেন না আপনি? স্বপ্ন রেকর্ড করতেছেন? আচ্ছা, ওকে। আচ্ছা, তো আমরা যেকোনো একটা সবার আগে আমি কিন্তু একদম ফুল স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। ১ম এ ডাউনলোড করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা আ ফোল্ডার ক্রিয়েট করে নেব, হ্যাঁ? সো লেটস সে এটা হচ্ছে স্ট্যাট ল্যাব অ্যাসাইনমেন্ট। ওকে? সো এই স্ট্যাট ল্যাব অ্যাসাইনমেন্টে আমরা হচ্ছে আমাদের যে ডেটা সেটটা আছে সেটা আমরা ওখানে নিয়ে চলে যাব। এখানে এনে কপি এনে এখানে কোথায় যেন? হ্যাঁ, এই যে এখানে। এখানে আমরা পেস্ট করে দিলাম। আমাদের যে ফোল্ডারটাতে আমরা কাজ করব সেখানে ডেটা সেটটা রাখা শেষ। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি। চাইলে আমরা এটাকে একটু রিনেম করে ফেলতে পারি। এত বড় ডাটা সেটের নাম রাখবো না আমরা। আমরা লিখে দিলাম এটা হচ্ছে আমাদের ডেটা। সো স্পেস ডেটা, ডেটা। দ্যাটস ইট। এবার আমাদের কাজ হচ্ছে ভিএস কোড ওপেন করা। ঠিক আছে? সো ভিএস কোডে যাব আমরা। ভিএস কোডে গিয়ে আমরা সবাই জানি আমাদের যে ফোল্ডার থাকে আমরা সেই ফোল্ডারটা ওপেন করে নিব। এখানে আমাদের ফোল্ডারটা ছিল এখানে স্ট্যাট ল্যাব এই যে এখানে। সো আমরা এটা ওপেন করে নিলাম। এতটুকু কাজ আশা করি সবাই জানেন। হুম। সো এইটা হচ্ছে আমাদের শুধুমাত্র এই ফোল্ডারে আমাদের একটা ডেটা দেওয়া আছে। এই যে এরকম একটা ডেটা দেওয়া আছে যেখানে একটা সিএসভি ফাইল আছে আর কিছু নাই। সো আমাদের সবার আগে আমাদের কাজ কি? একটা ডেটা একটা মানে এটাকে আমরা ডেটা প্রি প্রসেস করব, ক্লিন করব কি দিয়ে? পাইথন দিয়ে। সেজন্য আমাদের একটা মানে আইপিওয়াইএনবি ফাইল লাগবে। আইপিওয়াইএনবি। সো লেটস এটা হচ্ছে ডেটা ক্লিনিং বা ডেটা প্রি প্রসেসিং দুইটাই বলা যেতে পারে। যা বলেন তা সমস্যা নাই। ক্লিনিং ডট আইপিওয়াইএনবি আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। এইখানটাতে আমরা কোড লিখবো অ্যান্ড কোড লিখে লিখে আমরা হচ্ছে আমাদের ডেটা সেটটার মধ্যে চেঞ্জেস নিয়ে আসবো। ওকে। সবার আগে খেয়াল করেন তো সবার আগে আমাদের কাজটা কি? অনেকের সিস্টেমে হচ্ছে আমাদের মেইনলি ডেটা প্রি প্রসেস করার জন্য হচ্ছে আমরা একদম যদি বলি একেবারে একটা লাইব্রেরি সেটা হচ্ছে আমরা পান্ডাস ইউজ করব। লাইব্রেরিটার নাম হচ্ছে পান্ডাস। তো এখন এইটাকে হচ্ছে আমাদের কি করতে হবে? আচ্ছা, আমরা আগে এনভায়রনমেন্টটা সেটআপ দিয়ে নিই। আমাদের এখান থেকে এই যে এই কর্নারে গেলে সিলেক্ট কার্নেল অপশন পাবেন, সেখান থেকে পাইথন এনভায়রনমেন্ট থেকে আহ, একটা একটা ইঞ্জিন সেট করে নেবেন। সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা লাইব্রেরি ইম্পোর্ট করব। সো অনেকে যেটা মানে যদি যারা করতে যাবেন আর কি নিজেদের ল্যাপটপে হয়তো এতদিন করেন নাই। সো আমরা একটা লাইব্রেরি ইউজ করবো যেটার নাম হচ্ছে পান্ডাস। এই পান্ডাসটা আমাদের আগে সিস্টেমে ইনস্টল করে নিতে হয়। তো সিস্টেমে ইনস্টল করার সিস্টেমটা কি? আমরা সিম্পলি লিখতে পারবো পিপ ইনস্টল পান্ডাস। এটা লিখে যদি আমরা রান করি তাহলে মানে যদি কারো ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল হয়ে যাবে। ওকে? কেন জয়েন হয়ে যাচ্ছে না? কেন জয়েন হয়ে যাবে না? আচ্ছা, তো দেখেন এটা আমার সিস্টেমে অলরেডি ইনস্টল করা আছে। সো মেবি আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে যে হুম, আমরা হচ্ছে আমরা এখন আমাদের যে লাইব্রেরিটা লাগবে সেটা আমরা আমাদের সিস্টেমে ইনস্টল করলাম, কিন্তু এবার আমাদেরকে এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। সো আমরা ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট পান্ডাস, দেন আমরা জানি অ্যাজ দিব, অ্যাজ দিয়ে আমরা পিডি দিব। পিডি মানে হচ্ছে আমরা একটা নিকনেম সেট করলাম যেটা নিয়ে আমরা নেক্সট টাইম ওকে কল করবো, এই পান্ডাসকে কল করব। তাহলে এবার যদি আমি রান করি, তো এই যে আমাদের ইম্পোর্ট করা শেষ। সবার প্রথমে কাজটা কি? সবার প্রথমে কাজ হচ্ছে এই ডেটা সেটটাকে মানে আমাদের এই কোডে ইম্পোর্ট করা। সেজন্য আমরা জানি আমরা একটা ভেরিয়েবল নিলাম ডিএফ। এই ডিএফ এর মধ্যে আমরা পান্ডাজের একটা ফাংশন আছে সেটা হচ্ছে রিড সিএসবি। সো রিড আন্ডারস্কোর সিএসবি। এই ক্লাসটা শুধুমাত্র যে শুধুমাত্র আপনার যে স্ট্যাটিস্টিক্স এর যে ল্যাবের যে অ্যাসাইনমেন্ট সেটার জন্য তা না। এটা হচ্ছে আপনাদের ফাইনালেও সেম কাজটুকু কিন্তু করতে হবে। তাহলে খেয়াল করেন জাস্ট এই রিড সিএসবি দেওয়ার পরে আমাদের এখন যে ফাইলটা আমরা ওপেন করবো সেটা দিয়ে দিতে হবে। সেটার নাম ছিল ডেটা ডট সিএসবি। সো এই যে এই ফাইলটাই না ডেটা ডট সিএসবি আমি দিয়ে দিলাম। এখানে এটা বেশি হয়ে গেছে। তাহলে এবার যদি আমরা ডিএফটাকে দেখতে চাই তাহলে দেখেন এখানে কি চলে আসবে। ডিএফটাকে দেখলে এটা অনেক বিশাল বড় একটা জিনিস চলে আসবে। যে দেখেন এটাকে স্ক্রল করতে আমার মানে দেখেন এদিকে অনেক বিশাল কিছু চলে আসছে। নর্মালি এইভাবে দেখাটা মানে এটা কোনো ভালো ওয়ে না। আমরা যেটা করবো যে আমরা শুধুমাত্র হেড দেখবো। হেড দেখা মানে হচ্ছে প্রথম 5টা রো চলে আসবে এখানে।
সো আমাদের ডেটা সেটটাকে এখানে নিয়ে আসা শেষ। এবার আমরা বিভিন্ন জিনিস দেখবো, বিভিন্ন জিনিস অবজার্ভ করবো। প্রথমে একটা জিনিস খেয়াল করেন, এই ডেটা সেটটার বিভিন্ন আমরা কিভাবে কি দেখতে পারি। যেমন একটা ফাংশন আছে আমরা জানি ইনফো। সো ইনফো যদি আমরা দেখি তখন কি চলে আসবে, এখানে কোনো নাল ভ্যালুজ আছে কিনা বা কি আছে না আছে এগুলো সম্পর্কে সবকিছু চলে আসবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কলাম আছে 20 অ্যান্ড টোটাল রোজ আছে হচ্ছে 100, 0 to 99, 100টা রোজ আছে অ্যান্ড 20 কলামস আছে। এই কলামসগুলো এখানে দেওয়া আছে দেখেন, টাইম স্ট্যাম্প, জেন্ডার, এজ, ডিপার্টমেন্ট সবকিছু এখানে দেওয়া আছে। অ্যান্ড দেন এখানে কোনটার কোন ডেটা টাইপ অ্যান্ড কোনো মিসিং ভ্যালুজ আছে কিনা সেগুলো সবকিছু দেওয়া আছে। সো খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমরা যেহেতু গুগল ফর্ম ইউজ করছি অ্যান্ড ওখানে একটা মেবি একটা অপশনস ছিল, তাই না? দেখেন তো গুগল ফর্মটা যদি যাই। স্যার একটু ডিস্টার্ব করি, হ্যাঁ হ্যাঁ বলেন। ক্লাসে অনেকে জয়েন হতে পারছে না, ক্লাসে অনেকে মিটিং জয়েন হতে ফুল পারছে না। দেখাচ্ছে। কিভাবে, কি সমস্যা বলেন তো? তো স্যার মনে হয় 100 জন পর্যন্ত স্লট দেওয়া। এটা কি 100 জন? মেবি স্যার মানে স্ক্রিনশট দিল স্যার, মানে তাহলে তো এই ইস্যু সলভ করা উচিত, সবার লাগবে, সবাই তো জয়েন করতে হবে, নাহলে তো আবার সমস্যা। আহ, তাহলে এখানকার লিমিট 100। এটা কি কোনো, এটা কি একটা সলিউশন, ওই যে কিছু কোনো সলিউশন আছে কেউ জানেন? রেকর্ড ক্লাসের হিসাব তো আছে, প্লাস হচ্ছে তাদের আবার অ্যাটেন্ডেন্সের বিষয় আছে, প্লাস স্যার অথবা যারা নাকি জয়েন হতে পারতেছে না ওদের অ্যাটেন্ডেন্স গুলো আপনাকে দিয়ে যে মানে দিল। ও, তাহলে তার মানে তারা শুধু ক্লাসে অ্যাটেন্ডেন্সের জন্য জয়েন করবে। আহ, একটা কাজ করা যায়, আমি বলি তাহলে আমরা দুটো সেকশন আপাতত নেই, একটা সেকশন আপনারা একটু মানে তাহলে চলে যান, ঠিক আছে? কারণ নাহলে আমার আবার মার্কিং করতে হবে, প্লাস হচ্ছে আমি মার্ক দেবো, প্লাস আবার এখন কয়েকজনটা দিলাম কয়েকজনটা রেখে দিলাম এরকম না। তো যেটা বলতেছিলাম যে এখানে ইনফো দেখার পরে আমরা কিছু জিনিস একটু খেয়াল করি। এখানে প্রথম কথা যে এগুলো হচ্ছে কলাম নেম। এই যে এই বিশাল বড় একটা কোশ্চেন, এটা হচ্ছে কলাম নেম। তো আমরা যখনই এই কলাম নিয়ে কাজ করতে হবে তখন এই পুরো কথাটা আমাদেরকে লিখতে হবে। এর জন্য আমরা এই কলামের নামগুলো চেঞ্জ করব, এটা একটা বিষয়। কোনো কলামের ডেটা আর সেট ওই গুলো, হ্যাঁ স্যার ওই ডিএফ এর ওই জায়গাটা থেকে আরেকটু দেখালে ভালো হতো, ওইটা একটু মিস করে কোথায় গেছি। গেল, ওই ওই এখান থেকে। প্রথম যে ডিএফ, হ্যাঁ পিডি ডট রিড সিএসভি যে নিলাম ওইখান থেকে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আমাদের কাছে একটা র ডেটা সেট আছে, আমি সবাইকে আবার বলি। এই র ডেটা সেটটা আমরা কোথা থেকে পেলাম? এই যে আমাদের যে কোশ্চেনার ছিল সেখানে এই যে ভিউ ইন শিটসে গিয়ে এখান থেকে আমরা ফাইলটা ডাউনলোড করে নিলাম, এই যে ফাইলে গিয়ে দেন ফাইল ডাউনলোড করে নিলাম অ্যাজ এ সিএসভি ফাইল, এই যে কমা সেপারেটেড ভ্যালুস। দেন এই সিএসভি ফাইলটাকে রিনেম করে আমরা আমাদের যে একটা যেই ফোল্ডারটাতে আমরা মেইনলি কাজ করব সেই ফোল্ডারটাতে আমরা নিয়ে আসি। এটাকে দেন আমরা রিনেম করে লিখলাম র ডেটা। সো এই র ডেটাকে আমরা অ্যানালাইসিস করব, মানে প্রি প্রসেস করবো ক্লিনিং করব। তো সেজন্য আমাদের প্রথমে একটা লাইব্রেরি লাগবে, যে লাইব্রেরিটার নাম হচ্ছে পান্ডাস। তো যাদের সিস্টেমে পান্ডাস ইনস্টল করা নেই তারা এই পিপ ইনস্টল পান্ডাস লিখে রান করলে সিস্টেমে পান্ডাস ইনস্টল হয়ে যাবে। দেন আমাদের প্রোগ্রামে পান্ডাসকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট করার জন্য আমরা লিখি ইম্পোর্ট পান্ডাস অ্যাজ পিডি। দেন আমাদের এই ডেটা সেটটাকে লোড করতে হবে, এই ডেটা সেটটাকে লোড করার জন্য আমাদের একটা ফাংশন ইউজ করি, পান্ডাসের একটা ফাংশন, সো পিডি ডট রিড সিএসবি, ভেতরে আমাদের ইনভার্টেড কমার ভিতরে ফাইলটার নাম দিয়ে দিতে হবে। তারপর এটার আমরা হেড দেখলাম। তো এরপর আমরা দেখতেছি যে এই ডেটা সেটটা মূলত এরকম। অ্যান্ড এখানে ইনফো দেখার পরে আমরা মোটামুটি এখানে কয়টা কলাম আছে সেটা দেখতে পারলাম, কলামগুলো কি কি সেগুলো দেখতে পাচ্ছি। তারপরে আপনার কোন কলামে কতগুলো ভ্যালুজ আছে সেগুলো দেখতে পাচ্ছি, কোনো মিসিং ভ্যালুজ আছে কিনা সেটা দেখতে পাচ্ছি, ডেটা টাইপগুলো দেখতে পাচ্ছি। সো এইটা ছিল আমাদের ডিএফ ডট ইনফো এই পর্যন্ত কাজ। দেন এবার আমরা এখানে আরো অনেক কিছু আছে, ডিএফ হেড, ডিএফ টেল, এতগুলো কলাম, এতগুলো রো, যা অনেক কিছু করা যায়, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। সবার আগে আমরা এই ডেটা সেটটাকে আমরা এমনিতে একটু ওপেন করি, হ্যাঁ? তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কি কাজ করতে হবে। হ্যাঁ,
সো এটা দেখেন, এই ডেটা সেটটা হচ্ছে মূলত এরকম, এখানে একটু যেমন দেখাচ্ছে জেন্ডার, এইজ, এখানে এই কোশ্চেনগুলো যদি আমি বড় করি অনেক বড় হয়ে যাবে। এই ডেটা সেট অলরেডি এভাবে যেভাবে আছে সেভাবেই থাকুক। সো এখানে প্রথম কথা, এই যে টাইম স্ট্যাম্প, এই টাইম স্ট্যাম্পটা হচ্ছে কোন রেসপন্ডার কখন এই ফর্মটা সাবমিট করছে সেটার টাইম। আমাদের মনে হয় এটার কোনো প্রয়োজন নেই। তার মানে আমরা প্রথম যে কাজ দেখলাম, এই কলামটা আমাদের ডিলিট করে দিতে হবে। টাইম স্ট্যাম্প নামে যে কলামটা, এটা আমাদেরকে ডিলিট করে দিতে হবে। সো ডিলিট করার জন্য আমাদের একটা মানে আমাদের একটা ফাংশন লিখতে হয় যেটার নাম হচ্ছে df ডট ড্রপ। স্যার স্যার এটা তো আমরা এক্সেল ফাইলেও করতে পারি স্যার, মানে হচ্ছে এক্সেল ফাইলে তো করা যায়, কিন্তু প্রবলেমটা হচ্ছে এটা খুবই ছোট ডেটা সেট। এখন যদি অনেক অনেক বড় ডেটা সেট হয়, তখন আসলে আর এক্সেলে কাজ করা যায় না। তখন আমাদের হচ্ছে পাইথনই ভরসা, কোডই ভরসা। এখন এক্সেলে তো আপনি করেই ফেলতে পারবেন, জাস্ট হচ্ছে এই যে একটা জাস্ট খুবই ছোট একটা জিনিস, এই যে জাস্ট ডিলিট করে দিলাম, ডিলিট, শেষ। সো আমরা এই কাজটা করবো না, বুঝছেন? আমরা এটা কিন্তু আমাদের পাইথন দিয়ে করতে হবে, এটাই তো আমাদের কোর্সের কাজ, তাই না? হুম। সো আমাদের সবার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে কি, আমরা একটা ডেটা ফ্রেমের একটা কলাম ড্রপ করবো। সো ডিএফ থেকে আমরা কাকে কি করবো, ড্রপ করব, কাকে ড্রপ করব, ড্রপ করব হচ্ছে আমরা টাইম স্ট্যাম্পটাকে, তাই না? টাইম স্ট্যাম্প, খেয়াল করেন। দেন এই টাইম স্ট্যাম্পটাকে আমরা ড্রপ করব কিভাবে আছে তার আগে আমরা বুঝি একটু, জাস্ট এটা একটু এভাবে না লিখে কখনো আপনারা এভাবে লিখবেন না, বরং আমাদের আগে কাজ হচ্ছে ডিএফ গুলোর কলামগুলো দেখা। সো আমরা যদি লিখি ডিএফ ডট কলামস, তখন কি চলে আসবে, এই ডেটা ফ্রেমে কি কলামস আছে সেগুলো চলে আসবে। সো এইগুলো হচ্ছে, এই যে দেখেন, এইটা একটা কলাম, এটা একটা কলামস, এটা একটা কলাম, ঠিক আছে? তারপর এটা একটা কলাম, এইভাবে অনেকগুলো কলামস এখানে আছে। আমরা যেটা করব, আমরা হচ্ছে এই ডেটা ফ্রেমটার এই টাইম স্ট্যাম্প নামে যে কলামটা আছে এটাকে আমরা ড্রপ করে দিব। সো এই কলাম ড্রপ করার জন্য আমাদের যেটা করতে হয়, যে আমরা লিখলাম ডিএফ, দেন আমরা করব ড্রপ। ডিএফ থেকে ড্রপ করব, কাকে ড্রপ করব, আমরা হচ্ছে একটা টাইম স্ট্যাম্প নামে একটা কলামকে ড্রপ করব। সো এটার আমরা নামটা দিয়ে দিলাম যে টাইম স্ট্যাম্প। এটা আমরা নামটা দিব না এভাবে, সরি, আমরা এখান থেকে কপি করব, এটার জন্য বলা মেইনলি আমরা এখান থেকে কপি করবো। কারণ অনেক সময় কি হয়, যেমন ধরেন আপনি কেউ একজন লিখলো ওয়ান ডট জেন্ডার, সাপোজ আমরা ওয়ান ডট জেন্ডারটাকে ডিলিট করে দিব, তখন আমরা এভাবে লিখবো যে ওয়ান ডট জেন্ডার। কিন্তু এটা যদি আমি রান করি, এটা যদি এখানে আরো কিছু লিখতে হয়, এক্স ইজ ইকুয়ালস হচ্ছে ওয়ান, এরপর যদি আমি এটাকে রান করি, এটা কিন্তু একটা এরর দেবে। কারণ এই নামে কোনো, এই যে এই নামে কোনো কোনো ইয়েই নাই, কোনো কলামই নাই। যেটা হচ্ছে যে এখানে একটু খেয়াল করেন, এই ইস্যুটা সবাই পাবেন, দেখবেন যে এখানে একটা স্পেস আছে, তাই না? এই স্পেসটার কারণে এখানে হচ্ছে ভুলটা হচ্ছে। সো আমরা কখনো এইভাবে নাম লিখতে যাব না, বরং আমরা এই একবার ডিএফ ডট কলামস লিখে যেই কলামটা নিয়ে আমাদের কাজ করতে হবে সেটা আমরা এখান থেকে কপি করে নিব, দেন এখানে গিয়ে পেস্ট করে দেব। আশা করি এটা বুঝতে পারলাম। কপি করলাম, পেস্ট করলাম। এবার যদি আমরা এখন এখানে কাকে ড্রপ করবো সেটা লিখলাম, সাথে একটা জিনিস লিখতে হয়, এক্স ইজ ইকুয়ালস ওয়ান। এক্স ইজ ইকুয়ালস ওয়ান মানে কি, এইটা যদি রো থেকে ডিলিট করতাম তখন আমাদের এক্সিস 0 হতো, কলাম থেকে ডিলিট করলে সেটা হবে এক্সিস হবে 1। এইবার এটা কিন্তু আমি যদি এবার রান করি, খেয়াল করবেন যে এখান থেকে এই টাইম স্ট্যাম্প নামে কলামটা চলে গেছে। কিন্তু যদি আমরা এবার আবার যদি ডিএফ এর আপনার ডিএফটা দেখতে যাই, দেখবেন যে আবার টাইম স্ট্যাম্পটা চলে আসছে। তার মানে কলামটা আসলে সে ডিলিট করছে, কিন্তু সে আসলে জাস্ট দেখাচ্ছে ডিলিট করতেছে, কিন্তু সে আসলে ডিলিট করে নাই। সো একদম পার্মানেন্টলি ডিলিট করার জন্য আমাদের দুইটা ওয়ে। চাইলে আমরা কি করতে পারি, এই ডিএফ ইকুয়ালস মানে এই যে ড্রপ করে পরে আবার আপডেট করে দিবে, এভাবে লিখতে পারি। অথবা চাইলে আমরা এখান থেকে লিখতে পারি ইন প্লেস ইকুয়ালস ট্রু। সো ইন প্লেস ইকুয়ালস ট্রু লিখলে কি হবে, তখন আর ওইভাবে লিখে আপডেট করতে হবে না। ইন প্লেস ট্রু হওয়া মানে হচ্ছে এই ঘটনাটা সে সত্যিই ঘটাবে, ডিএফ থেকে আসলে টাইম স্ট্যাম্প নামে যে কলামটা আছে সেটাকে ডিলিট করে দিবে। এবার যদি আমরা রান করি, তাহলে দেখেন, এবার যদি আমরা ডিএফ পুরোটা না দেখি, আমরা শুধুমাত্র ডিএফ এর হেডটা দেখি, তাহলে কি হবে দেখেন, এখান থেকে আমাদের স্যার ইন প্লেস ইকুয়াল টু ট্রু কেন দিলাম আরেকবার একটু যদি বলতেন। আচ্ছা, ইন প্লাস ইকুয়ালস টু, এই যে এটা যদি দেই আমরা, এটা দিলে কি হবে,
কলামটা হচ্ছে আসলে ডিলিট হবে, আদারওয়াইজ ডিলিট হবে না। কথাটা বুঝতে পারছেন? কথাটা বুঝতে পারছেন? একটু আগে আমরা জি দেখছিলাম না? স্যার। হ্যাঁ। তো এরপর যদি আমরা দেখি, এখন দেখেন এখানে কিন্তু আর কোনো টাইম স্ট্যাম্প নামে কোনো কলাম নেই। তার মানে আমাদের একটা কাজ কিন্তু শেষ। নেক্সট যে কাজটা, চলেন তাহলে আমরা এই যে আমাদের কোথায় যেন সিএসভি ফাইলটা ছিল, আমরা ওপেন করে আবার ইয়ে করে ফেলছি নাকি? আচ্ছা, তো এই সিএসভি ফাইলের টাইম স্ট্যাম্প নামে কলামটা আমরা ডিলিট করে ফেললাম, ভেরি গুড। এখন আমাদের এই যে দেখেন এই যে কলামের নামগুলো চেঞ্জ করতে হবে, তাই না? সো কলামের নামগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এই কলামের নাম চেঞ্জ করার জন্য আমরা একটা ফাংশন ইউজ করি। একটা মিনিট সময় দেন আমাকে, একটা মিনিট। আরে আচ্ছা, তো আশা করি দেখতে পাচ্ছেন। এখন আমাদের নেক্সট যে কাজটা, চলেন আমরা হচ্ছে কি করবো, এই কলামের নামগুলো চেঞ্জ করব। সেখানে কলামের নামগুলো অনেক বড় বড় আছে, তো এইগুলো আমরা কিভাবে দেখবো? আমরা অলরেডি জানি df ডট কলামস যদি আমরা দেখি, তখন এখানে কলামসের নামগুলো চলে আসবে। এই কলামের নামগুলো আমরা পুরোটাই হচ্ছে কপি করে নিব। এখন আমরা যদি ডিএফ এর কি করতে চাই বলেন তো, কলাম রিনেম করতে চাই না, তাহলে রিনেম লিখতে হবে। রিনেম লেখার পরে এই জিনিসটা অলরেডি আমরা দেখছি আগে ক্লাসে, আমরা কাকে চেঞ্জ করবো একটু খেয়াল করেন। আমরা লিখলাম কলামস, ঠিক আছে? কলামস লিখে আমরা এখানে একটা ডিকশনারিজ নিব। সো ডিকশনারিজে প্রথমে আমরা কাকে চেঞ্জ করবো সেটা লিখবো, অ্যান্ড দেন আমরা লিখবো হচ্ছে কি দিয়ে চেঞ্জ করবো সেটা। এইখানটাতে আমরা কি করব খেয়াল করেন, আমরা এই যে কলামের যে যতগুলো ভ্যালু আছে সবগুলোকে কপি করে নিব, একদম লিস্ট করে এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে এখানে আমরা এটাকে রিপ্লেস করব। সো এইটা হয়ে গেল আমাদের। এখানে যেগুলো ছিল এগুলো সব কি আগে ছিল না? আগের যে নামগুলো ছিল সেগুলো। সো এই যে প্রথমটা খেয়াল করেন, এই যে জেন্ডারটা আছে এটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি? এটাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি, দেখেন এখানে কলাম কিন্তু এই যে কোড কিন্তু সাজেস্ট করতেছে আমাকে। আমরা এখানে সবগুলো হচ্ছে ইউজ করবো লোয়ার কেস। সো জেন্ডার খেয়াল করেন ভালো করে, জেন্ডারটা লিখলাম, লিখার পরে এবার আমরা কোলন দিব, কোলন দিয়ে এবার আমরা ইনভার্টেড কমার ভিতরে লিখে দিব জেন্ডার, লোয়ার কেস জেন্ডার লিখে দিব। ওকে, তাহলে গেল। এইবার জাস্ট এতটুকু লিখলে তো হয়। তারপরে এই যে এইজ, এটার জন্য আমরা কি করব, এখানে আমরা লিখবো লোয়ার কেস দিয়ে দেন এইজ লিখবো। দেন এখানে এই যে চাইলে আমরা হচ্ছে ডিপার্টমেন্ট লিখতে পারি, চাইলে এটাকে আমরা জাস্ট ট্যাব বাটন চাপ দিলে এটা অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তারপরে এটার জন্য আমরা কি করতে পারি বলেন তো, এই যে কারেন্ট ইয়ার অফ স্টাডি, এটাকে আমরা লিখতে পারবো ইয়ার অফ স্টাডি লিখতে পারি। সো ইয়ার অফ অফ স্টাডি। দেন এটা এরকম কেন সব সাজেস্ট করে দিলে তো বিপদ। তারপর এই যে হোয়াট ইজ ইউর কারেন্ট সিজিপিএ অর লাস্ট এক্সাম রেজাল্ট, তাহলে এইটাকে আমরা কনভার্ট করতে পারি জাস্ট সিজিপিএ দিয়ে। সো সিজিপিএ, দ্যাটস ইট, আর কিছু না। পরের কোশ্চেনটা দেখেন, পরের কোশ্চেনটা হচ্ছে কি যে হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্টাডি অন আ নর্মাল ডে। তার মানে এটাকে আমরা বলতে পারি আওয়ার স্টাডি বা এরকম কিছু একটা, বা স্টাডি আওয়ার, স্টাডি আওয়ার, আওয়ার্স, দ্যাটস ইট। আর কি পার ডে এটা কি লাগবে? লাগবে না। সো স্টাডি আওয়ার্স। দেন ওয়েন ডু ইউ ইউজুয়ালি স্টাডি, এটাকে আমরা বলতে পারি কি বলতে পারি বলেন তো, স্টাডি টাইম। হ্যাঁ, সেই তো, সেই আবার ভালো আবার খারাপও সবই দিয়ে দিচ্ছে আমাকে। তারপরে হুইচ স্টাডি রিসোর্সেস ডু ইউ ইউজ, এখানে আমরা বলতে পারি এটা হচ্ছে কি স্টাডি রিসোর্সেস। দেখছেন, সবই দিয়ে দিচ্ছে। তাহলে এইভাবে কাজগুলো করতে হবে, কিন্তু আপনারা একটু খেয়াল করেন। এটার জন্য আমরা এই যে এখানে গেলাম, এই
আগের নামটা শেষে আমরা কোলন দিব, কোলন দিয়ে ইনভার্টেড কমার ভিতরে আমরা নতুন যেটা চাই সেটা দিব। সো এখানে হচ্ছে কি হাউ অফেন ইউ রিভাইজ ইউর টপিকস। সো এখানে আমরা বলতে পারি যে রিভিশন ফ্রিকোয়েন্সি, হ্যাঁ রিভিশন ফ্রিকোয়েন্সি, যে কতবার সে দেখে। জাস্ট রিভিশন ফ্রিক লিখলেও হয়, আর কিছু লিখতে হবে না। দেন এবার পরেরটা কি দেখেন, হাউ ডু ইউ মেনটেন এ ডেইলি অর উইকলি স্টাডি রুটিন। এটাকে আমরা করতে পারি, এই যে সব সাজেস্ট করে দিচ্ছে আমাকে, এটাকে আমরা বলতে পারি স্টাডি রুটিন, ঠিক আছে। দেন এবার র্যাঙ্ক দ্য ফলোয়িং স্টাডি মেথডস বেসড অন ইউর প্রেফারেন্স। সো এইখানে জাস্ট এটাকে আমরা সহজ হিসাব, এখানে এটাকে কি বলতে পারি, স্টাডি সেলফ স্টাডি বলে দিই শেষ, সবগুলো লোয়ার। হ্যাঁ সেলফ স্টাডি র্যাঙ্ক এটাই ভালো। পরেরটাকে আমরা বলতে পারি গ্রুপ স্টাডি র্যাঙ্ক, গ্রুপ স্টাডি র্যাঙ্ক। এই কাজটা একটু একবারে করতে হয়, একবারে একসাথে সবগুলো করে ফেলতেছি তো এই কারণে আমাদের একটু ঝামেলা লাগতেছে। দেন এটা হচ্ছে অনলাইন স্টাডি, দেন এটাকে আমরা অনলাইন স্টাডি র্যাঙ্ক হিসেবে অ্যাকসেপ্ট করতে পারি। তারপর পরেরটা হচ্ছে কি হাউ মেনি অন অ্যাভারেজ হাউ মেনি ডেজ পার উইক ডু ইউ স্টাডি সিরিয়াসলি। এটা কেমন কথা, কি বলবো এটাকে, ডেজ সিরিয়াস, আচ্ছা ওই যে কিছু একটা সাজেস্ট করছিল সিরিয়াস স্টাডি ডে। বুঝতে পারছেন, আমি জাস্ট যেটা বলতে চাচ্ছি যে আপনাদের এত বড় কলামের নাম না রেখে খুব ছোট ছোট কিছু কিওয়ার্ডে কনভার্ট করবেন, যেগুলো নিয়ে কাজ করা আমাদের জন্য সুবিধা হয়। পরে এটার জন্য দেখেন, এটা হচ্ছে কি হাউ আর্লি ডু ইউ স্টার্ট প্রিপেয়ারিং ফর এক্সাম। তাহলে কি বলবো, প্রিপারেশন স্টার্ট টাইম, ওকে। তারপর ডু ইউ সলভ প্রিভিয়াস এক্সাম কোশ্চেন, এটাকে হচ্ছে আমরা বলতে পারি যে হ্যাঁ সলভ প্রিভিয়াস কোশ্চেন বা প্রিভিয়াস কোশ্চেন সলভ, এরকম কিছু একটা। আচ্ছা প্রিভিয়াস কোয়েশ্চেন শেষ। তারপর অন অ্যাভারেজ হাউ মেনি আওয়ার্স ডু ইউ স্টাডি পার ডে ডিউরিং দ্য এক্সাম পিরিয়ডস। তো এখানে লিখছে এক্সাম স্টাডি আওয়ার, এভাবে এই যে আই ফিল স্ট্রেস ডিউরিং এক্সাম পিরিয়ডস, এটাকে আমরা এই যে এক্সাম স্ট্রেস হিসেবে নিতে পারি একটা কলাম। আর শেষেরটা কি ওভারঅল হাউ স্যাটিসফাইড আর ইউ উইথ ইউর একাডেমিক পারফরমেন্স, এটা হচ্ছে কি এটাকে আমরা কনভার্ট করতে পারি এই যে স্যাটিসফ্যাকশনে, ঠিক আছে, এই যে দেখেন স্যাটিসফ্যাকশনে। তাহলে এই কাজটা কষ্ট করে একবারই করতে হবে। আমি আপনাদেরকে আরো একবার বলে দিচ্ছি আমি মেইনলি কি কাজ করছি এখানটাতে, এটাই আমাদের কাজ। এটা আমরা আপাতত কোড রান না করে আমি আবার একটু বলি। সবার আগে আমি দেখলাম যে আমাকে হচ্ছে কলামের নামগুলো চেঞ্জ করতে হবে, তো সেজন্য আমরা কি করব, কলামস ডিএফ ডট কলামস এই জিনিসটা রান করব, রান করে এই পুরো জিনিসটাকে কপি করে নিব। এই যে দেখেন এই যে ইন্ডেক্স, এই যে ডিকশনারি কি বলে লিস্টটা যে শুরু হচ্ছে সেখান থেকে কপি করে নিব। নেয়ার পরে একদম কমা পর্যন্ত কপি করে নিব, ইনভার্টেড কমা পর্যন্ত কপি করে নিয়ে এবার আমরা একটা কোড রান করব। সেই কোডটা হচ্ছে কিরকম, ডিএফ ডট রিনেম। কাকে রিনেম করবো, আমরা কলামস গুলাকে রিনেম করবো। সো কলাম গুলাকে রিনেম করার জন্য এখানে একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন আশা করি আপনারা সবাই, যে এই যে দেখেন এইচ দেন আবার অন্য রকমের এইচ দেন আবার ইন প্লেস ইকুয়ালস টু, এটা হচ্ছে প্রসিডিওর, ঠিক আছে। তার মানে এখানে থাকবে কি আগে যা ছিল তা, আর এই পরের কোলনের পরে হবে কি যেটা নতুন, যেটাতে আমরা চেঞ্জ করব সেটা। সো এইখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টার্ট করে আমরা কি করব, ওই যে আমরা টেক্সটটা কপি করে নিয়ে আসলাম কলামের নামগুলো, সেগুলো আমরা পেস্ট করে দিব। এবার আমাদের যেমন এই যে এটা একটা কলাম, এই কলামে আমরা কি চেঞ্জ করতে চাই, এটা কলামের শেষ হওয়ার পরে কোলন দিয়ে এবার আমাদের সেই কলামের যেটা আমরা চেঞ্জ করব সেটা আমরা লিখে দিব। এইভাবে আমরা সবগুলা চেঞ্জ করব। এমন কোনো কিওয়ার্ড দিব যেগুলো হচ্ছে কি হয় এই কোশ্চেনের সাথে বা এই যে এই ভেরিয়েবলের নামের সাথে হচ্ছে ম্যাচ করে, এন্ড আমরাও যাতে খুব সহজে এটাকে নেক্সট টাইম বুঝতে পারি যে এটা আসলে কিসের জন্য করা হয়েছে বা কি ভেরিয়েবল এটা। ওকে, তাহলে শুধু এই কাজটা করলে হবে না, সাথে আমাদের আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা হচ্ছে ইন প্লেস ইকুয়ালস ট্রু। ইন প্লেস দিলে কি হবে, জিনিসটা আসলেই সে চেঞ্জ করবে। ওকে, এবার যদি আমরা রান করি তখন দেখেন, এবার যদি আমরা ডিএফ ডট কলামস দেখি অথবা ডিএফ এর হেডটাই দেখি, তখন কি হয়ে যাবে দেখেন, আগে যেরকম কলামের নামগুলো ছিল এখন কলামের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এন্ড চেষ্টা করবেন এগুলোকে সবসময় লোয়ার কেস রাখার, নাহলে হচ্ছে টাইপিং একটু কষ্ট হয়। দেখেন এবার সবগুলো কলামসের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে এইটা একটা কাজ ছিল। সবার আগে কাজ কি, আমি কি নোটপ্যাডে লিখবো নাকি, আহ তো আমাদের একদম ফার্স্ট টাস্ক ছিল হচ্ছে আমরা কিভাবে হচ্ছে
প্রথমে আমাদের কিভাবে ইনস্টল করতে হয় পান্ডাসকে, দেন আমরা শিখলাম যে আমাদের কিভাবে ইম্পোর্ট করতে হয় পান্ডাসকে, দেন আমরা শিখলাম কিভাবে লোড করতে হয়, তারপর এবার আমরা প্রথম কাজ যেটা শিখলাম যে কিভাবে একটা আননেসেসারি কলামকে আমাদের ড্রপ করতে হয়, ড্রপিং আননেসেসারি কলামস। দেন আমরা শিখলাম আমাদের কিভাবে কলামকে রিনেম করতে হয়, রিনেমিং কলামস। ঠিক আছে, এখন কলাম রিনেম করার পরে এবার আমাদের ভ্যালুগুলো দেখতে হবে। সো আমরা একটা একটা করে দেখবো যে কোন কলাম ঠিক আছে কোন কলাম ঠিক নাই। সো আমরা ঠিক আগের মতো আমাদের কলামগুলো নিয়ে কাজ করতে হবে। সো আমরা আবার df ডট কলামস দিলাম। এই কলামসটা দিলে কি হবে, কলামসগুলো চলে আসবে। এবার আমরা প্রথমে কাজ করবো হচ্ছে জেন্ডার কলামটা নিয়ে। সো চলেন আমরা df এর একটা কলাম দেখতে চাই, সেই কলামটার নাম হচ্ছে gender। মাইকে একটু আশিক মাইক অফ কর। আচ্ছা, তাহলে এখানে দেখেন, এইখান থেকে দেখে আসলে বোঝা যাচ্ছে না যে এখানে আসলে আদৌ কোনো সমস্যা আছে কি নাই। এর জন্য আমরা দুইটা জিনিস মনে রাখবো। প্রথম জিনিস যেটা সেটা হচ্ছে ইউনিক। সো ইউনিক যদি দেই তখন কি হবে যে এই যে ভ্যালুটা, এই যে কলামটা আছে এখানে কি কি ভ্যালু আছে সেগুলো সব চলে আসবে। সো দেখতে পাচ্ছি এখানে আছে মেল অ্যান্ড ফিমেল, তার মানে সবকিছু ঠিক আছে, হয় মেল আছে নাহলে ফিমেল আছে, তার মানে এখানকার ডেটাগুলো ঠিক আছে। এরপর এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি, সেটা হচ্ছে ডিএফ এর এই যে জেন্ডার নামে যে কলামটা আছে সেটার হচ্ছে ভ্যালু কাউন্টস দেখতে পারি, সরি হ্যাঁ, ডট যদি ভ্যালু কাউন্টস দেখি, দেখেন এই যে ভ্যালু আন্ডারস্কোর কাউন্টস যদি দেখি তখন কি হবে, তখন দেখবো যে মেল কতজন আছে ফিমেল কতজন আছে সেটা চলে আসবে। ঠিক আছে, তার মানে জেন্ডার কলামটা ঠিকঠাক। ঠিক আছে, এখন এইভাবে আমরা ইন্ডিভিজুয়ালি সবগুলো কলামসই দেখবো, যেমন এই যে এইজ কলামটা দেখবো, ডিপার্টমেন্ট, ইয়ার অফ স্টাডি সবই দেখবো। তো এই জিনিসটা ঠিকঠাক আছে কিনা এটা আমি এখন বারবার করে কোড করে দেখাতে চাচ্ছি না। আমরা আপাতত যে ডেটা সেটটা যেহেতু আমাদের কাছে আছে, ওপেন করা আছে, আমরা জাস্ট এখান থেকে একবার চোখ বুলাই নেবো যে আমাদের ডেটা সেটগুলো ঠিক আছে কি নাই। যেমন এখান থেকে দেখেন জেন্ডার নামে যে কলামটা ছিল সেখানে মেল ফিমেল সবই আই গেস ঠিক আছে। ঠিক আছে, তারপর ধরেন এইজ ইন ইয়ার্স এ হচ্ছে মানুষজন তাদের এইজ দিল, কেউ উল্টাপাল্টা কিছু দেয় না, তার মানে ভেরি গুড, খুবই ভালো। তারপর এখানে ডিপার্টমেন্টে গিয়ে দেখলাম যে কেউ লিখছে বিবিএ, কেউ লিখছে বি স্মল বিএ, কেউ লিখছে আবার সিএ, তার মানে এই যে এই জিনিসগুলো এখানে ভুল আছে। আবার এখানে বিএসএজি লিখছে, আবার লিখছে বি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। এই জিনিসটা কিন্তু সেম, কিন্তু দেখেন এখানে আমরা দেখে বুঝতে পারতেছি আলাদা না, কিন্তু এটা কোডে কিন্তু আলাদা হয়ে যাবে। তো এইগুলো আমাদের ফিক্স করতে হবে। তারপরে এই যে কি লিখছে ইসলামের ইতিহাস, এভাবে ও কি ও আসলে ইসলামের ইতিহাসে পড়ে কিনা আমার সন্দেহ আছে, এভাবে লিখে। আচ্ছা যাই হোক, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, এই যে আরেকজন লিখছে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার আর বায়োলজিটা সে লিখে নেই, এইভাবে এই দেখেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এক একজন এক একভাবে লিখছে। সো এইগুলোকে আমাদের ফিক্স করতে হবে। তাহলে কোন কলামটাতে সমস্যা আছে সেটা হচ্ছে ডিপার্টমেন্ট আর ফ্যাকাল্টি। তো আমরা গিয়ে এবার হচ্ছে ডিএফ এর সেই কলামটা নিব যেটার মধ্যে হচ্ছে ডিপার্টমেন্ট আছে। সো ডিপার্টমেন্ট এই যে এবার যদি আমরা এটার ইউনিক ভ্যালুস গুলো দেখি তাহলে আমরা প্রথমে আইডেন্টিফাই করতে পারবো যে কি কি আছে। তো দেখেন এখানে অনেকগুলো ভ্যালু আছে। ঠিক আছে, প্রথম কাজ কি বলেন তো? প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে এটাকে কপি করে নেওয়া। কপি করে নিয়ে এখান থেকে তো সবকিছু তো আমাদের আর চেঞ্জ হবে না, তো আমরা একটা ধরেন আমরা এটাকে মূলত হচ্ছে রিপ্লেস করব। সো অরিজিনাল নামে একটা লিস্ট নিয়ে নিচ্ছি আমরা, অরিজিনাল একটা লিস্টের মধ্যে আমরা হচ্ছে এই ভ্যালুস গুলো দিয়ে দিচ্ছি। এখন কোনটা প্রবলেম সেটা, আচ্ছা এটা এতটুকুই, এখানে ক্লোজ করলাম। ক্লোজ করার পরে এবার আমরা হচ্ছে আরেকটা লিস্ট নিব যেখানে থাকবে হচ্ছে নিউ, কোন জিনিসটাকে আমরা চেঞ্জ করে কি দিব। ওকে, সো প্রথমে খেয়াল করেন এই বিবিএ এটা মনে হয় ঠিক আছে, সো আমরা এটাকে কোনো চেঞ্জ করব না, এটা আমরা কেটে নিলাম। এটাকে চেঞ্জ করতে হবে। এটাকে কিসে চেঞ্জ করব? এটাকে চেঞ্জ করব হচ্ছে আমরা বিবিএ তে। সো এটা হচ্ছে হবে বিবিএ। দেন এবার পরেরটা দেখেন এই সিএ জিনিসটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে সিএ, আচ্ছা আমরা এটাকে কি ডিপার্টমেন্টের কোর্স হিসেবে ধরলাম, এটা বাদ। আইসি কি আমি জানি না, ওটাও ঠিক আছে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন জানি না, ওটাও ঠিক আছে। এনএফই, সিএসসি, ল, বিবিএ, টিই এগুলো সবই ঠিক আছে।
তাই না? এটা হচ্ছে কি, পরেরটা এটা হচ্ছে এগ্রিকালচার নাকি, বিএসসি ইন এগ্রিকালচার এরকম কিছু। তাহলে এটাও মেবি, এটাকে না হয় ধরা যাক আমরা এটাকে চেঞ্জ করবো হচ্ছে এগ্রি দিয়ে, সিম্পলি AGRI। তারপর পরে দেখেন, পরে ইকোনমিক্স আছে। সো এটাকে আমরা যেহেতু সবগুলো ডিপার্টমেন্টের শর্ট ফর্ম নিচ্ছি, সো এটাকেও লেটস সে এটাকে আমরা ইকোনমিক্স আমরা রাখবো না, এটাকে আমরা বানিয়ে দিব হচ্ছে ECO। ওকে, দেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটাকে অবভিয়াসলি আমাদের চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে কি, এটা হয়ে যাবে TE। তারপর এই বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এই পুরো জিনিসটার বদলে হয়ে যাবে হচ্ছে সিম্পলি BMB। একটা মিনিট সময় দেন আমাকে। আচ্ছা, তারপর দেখেন এখানে এই যে যেমন এই বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজিতে এইটার বদলে আমাদের চেঞ্জ করতে হবে হচ্ছে, আমরা কিছু চেঞ্জ করব BMB তে। সো BMB সিমিলারলি এটা কি, এটা মনে হয় সেম তাই না? তারপরেও ভরসা না এই যে দেখছেন এই যে বি একটা আছে, এখানে আছে স্মল বি, সো এটাকে আমাদের চেঞ্জ করে BMB কনভার্ট করে ফেলবো আমরা। এই কাজগুলো একটু ঝামেলার, এগুলাই ঝামেলা লাগে, আর তেমন সমস্যা হয় না। তারপর ধরেন এই যে একজন লিখছে TE, এটার বদলে আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল TE। সো এটা হয়ে যাবে দুইটাই ক্যাপিটাল, কারণ TE ও আসলে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বোঝাচ্ছে। তারপরে MCT মেবি ঠিক আছে, সো MCT থাকুক। ইসলামের ইতিহাস, এটাকে আমরা কি লিখবো? ইসলামের ইতিহাস এটাকে, Islamic history. হ্যাঁ ইসলামিক হিস্ট্রি আমরা লিখলাম IH। ওকে, তারপরে ম্যাথই থাকুক, ম্যাথই থাকুক, এত কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এত কিছু চেঞ্জ করতে হবে না। এই যে BC ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, এটাকে আমরা লিখে দেবো হচ্ছে BMB। সো BMB। স্যার যেগুলো ঠিক আছে ওগুলো কি আমরা ওইখান থেকে কেটে দিচ্ছি? হ্যাঁ ওগুলো কেটে দিচ্ছি, যেগুলো ঠিক করবো না, মানে যেগুলো চেঞ্জ করবো শুধুমাত্র সেগুলাই রাখবো। তারপর দেখেন এই যে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার, এটাও হবে BMB। আচ্ছা BMB বললাম, এত ইয়া কেন, ওরা কি নিজের ডিপার্টমেন্টের নাম জানে না? তারপর ইংলিশ, সো ইংলিশটাকে মেবি আমরা শর্ট করে লিখতে পারি ENG, দ্যাটস ইট। তারপর কেমিস্ট্রি, সো কেমিস্ট্রিকে আমরা লিখতে পারবো CHE, কেমিস্ট্রি। তারপর হচ্ছে কি ফুড সেফটি, এটা কি NFE না? ফুড সেফটি নামে কি কোনো ডিপার্টমেন্ট হয়? আচ্ছা FS, সমস্যা নাই। তারপর BSc ইন NFE, এটা আসলে শুধুমাত্র NFE। হ্যাঁ, দেন কি বলেন তো, দেন হচ্ছে নট শিওর। আবার কোথা থেকে আসলো নট শিওর, সে তার ডিপার্টমেন্ট জানে না। তারপরে একজন লিখছে BSS কিন্তু কোনো ডিপার্টমেন্টের নাম না, এটা হচ্ছে একটা ডিগ্রির নাম, সোশ্যাল সায়েন্স। চাইলে আমরা যেটা করতে পারি যে আমরা এই রোগুলোকে বাদ দিয়ে দিতে পারি। আচ্ছা আপাতত আমরা এই নট শিওর যা আছে, এই BSS এগুলো রাখি ঠিকঠাক, আপাতত ধরি, সমস্যা নাই। ঠিক আছে, এই যে যেগুলোতে ঝামেলা সেগুলো আমরা আগে সলভ করি। এখানে একটা আছে মাইক্রোবায়োলজি, সো মাইক্রোবায়োলজিকে আমরা হচ্ছে MB দিতে পারি, MB। ঠিক আছে, দেন কি বলেন তো, ট্রিপলি থাকুক। ম্যাথমেটিক্সকে আমরা হচ্ছে ম্যাথে কনভার্ট করব, সো আমরা লিখব, এখানে কি হলো, এখানে ট্রিপলি থাকুক। ম্যাথমেটিক্সকে আমরা লিখব MATH। দেন এবার আমাদের কাজ হচ্ছে BBA, FBE, এই পুরোটা আসলে শুধুমাত্র BBA হবে। হ্যাঁ, সো কমা দিয়ে শুধুমাত্র BBA লিখলাম। আরো আছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটাকে কি আমরা চেঞ্জ করছি? এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা সেম না অলমোস্ট? এখানে লিখছে সে আবার টেক্সটিং ইঞ্জিনিয়ারিং, আফসোস ডিপার্টমেন্টের নামটা পর্যন্ত ঠিক করে লিখলো না। তারপর TE, দেন কি বাংলার বদলে আমরা লিখতে পারবো BAN। তারপরে SSWE, এটা মেবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বোঝাচ্ছিল, সো SWE। তারপরে BPH কি ব্যাচেলর অফ পাবলিক হেলথ, এটাকে আমরা জি স্যার। এটা হচ্ছে পাবলিক হেলথ লিখে দিলাম। তারপরে ফিশারিজকে কিভাবে লিখে? FSH, জানি না, FSH লিখলাম। তাহলে এই ছিল হচ্ছে আমাদের, যেটাতে অরিজিনাল ছিল, যেটাতে আমরা কি করলাম নিয়োতে কনভার্ট করলাম।
এবার আমরা যেটা করব, আমরা এই ডেটা ফ্রেমটার কোন কলামটা, ডিপার্টমেন্ট কলামটা। তো এই ডিপার্টমেন্ট কলামটাকে আমরা লিখলাম ডিপার্টমেন্ট কলাম। লেখার পরে এবার আমরা এটাকে করবো রিপ্লেস করব। সো এই যে দেখেন আমি লিখলাম ডট রিপ্লেস। রিপ্লেস করার পরে আমরা কাকে দিয়ে রিপ্লেস করব, অরিজিনালকে রিপ্লেস করব। আচ্ছা, অরিজিনালকে আমরা রিপ্লেস করব নিউ দিয়ে। এন্ড এখানে আমরা ইন প্লেস ইকুয়ালস দিয়ে দেব হচ্ছে ট্রু। ইন প্লেস ট্রু দিয়ে দেওয়া মানে হচ্ছে কি বলেন তো, জিনিসটা আসলে রিপ্লেস হয়ে যাবে। এবার যদি আমরা দেখি, আমরা এখনো দেখি নাই, ওয়েট, কোন একটা ভুল হয়েছে। রিপ্লেসমেন্ট লিস্ট মাস্ট ম্যাচ ইন লেন্থ, এক্সপেক্টিং 24 গট 23, তার মানে এখানে কোথাও একটা কাউন্টে ভুল হয়েছে। বিবিএ 1 2 3 4, এত এই যে এগুলো দেখে দেখে প্রবলেম ইয়ে করতে গিয়ে ঝামেলাটা হয়েছে। আমি একটু জাস্ট এটা নিলাম, নিয়ে এখানে কি কি প্রবলেম আছে। আচ্ছা আমি আবার করি কাজটা, দেখেন মূলত ডিপার্টমেন্ট গুলো হচ্ছে এইটা। So, আমি খুব দ্রুত করে ফেলবো, কোনো সমস্যা নেই। এটাকে আমি কপি করলাম, কপি করে নিয়ে এসে এখানে বসালাম। ওকে বসালাম, এন্ড এখানে আমি বসাই দিব, ওয়েট, বসাই দিব। আচ্ছা এখানে একটু পরে বসাই, আগে এখানে দেখেন যে এখানে কোনটা কোনটা ঠিক আছে সেটা আমরা ঝামেলা করবো না। সো সেটা কেটে দিব আমরা। বিবিএ কেটে দিব, সিএ কেটে দিব, আইসি কেটে দিব, এনএফই, সিএসসি, এগুলো ল, বিবিএ সবই কেটে দিব। না এই বিবিতে একটু ঝামেলা আছে, খেয়াল করেন। এই বিবিতে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে একটা স্পেস আছে, সেটাকে রাখবো আমরা। টিইটাকে কেটে দিব, দেন বিএস এজি এটা 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 থাকুক, ইকোনমিক্স থাকুক, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং থাকুক, বায়োকেমিস্ট্রি থাকুক, টিই এটাও থাকুক, এমসিটি কেটে দিব। তারপর ইসলামের ইতিহাস থাকুক, ম্যাথ কেটে দিই। তারপরে বিএসসি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এটা থাকবে, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার থাকবে, ইংলিশ, কেমিস্ট্রি, ফুড সেফটি, বিএসসি এনএফি, নট শিওর, এগুলো আমরা কোনো ঝামেলা করবো না। তো বাদ 500টা। হ্যাঁ এটা তখন আসলে এটারও কোনো অ্যাডভান্স ওয়ে থাকতে পারে, বুঝছেন। নর্মালি এরকম এই যে এখানে যতগুলো অপশনস, আমার তো নিজেরই এখন বিরক্তি লাগতেছে। এর চেয়ে বেশি হলে তখন আরো বেশি পেইন লাগতো না। নর্মালি এরকম হয় না, বুঝছেন। তারপরেও যদি হয় তখন আমাদের অন্য কোনো ওয়ে আছে, বুঝছেন। আহ, কিন্তু তাহলে হয়তো স্যার ভেঙে ভেঙে এগুলো মেসেজে করা কিছু যেতে পারে। একটা দিছে, মানে ও হচ্ছে সহজ করে দেওয়ার জন্য, আই গেস ইন কল মেসেজে। ইনফরমেশন বুঝতে পারিনি আপনার কাছে। স্যার পার্থ সহজ করে দেওয়ার জন্য ইন কল মেসেজে কিছু একটা দিয়েছে স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা, ও আচ্ছা আচ্ছা, উনি হচ্ছে ইয়ে করে ফেলছে অলরেডি। জি হ্যাঁ স্যার। এবার এই যে উনি হচ্ছে অলরেডি কপি করে এখানে আমাকে দিয়ে দিচ্ছে আর কি। যাই হোক, হ্যাঁ ওনারটা এটাই ঠিক আছে। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বাংলা আমি জাস্ট খুব ফাস্ট করে ফেলতেছি, সমস্যা নাই। এবার আমাদের কাজ হচ্ছে কি, এই ফিশারিজ আর এই ফিশারিজ আবার আলাদা, খেয়াল করছেন। ও এখানে আছে, এখানে এক্সট্রা করে একটা ফিশারিজ ছিল, এই দ্যাটস ইট, আর কিছু না। এখানে যদি আমরা আরেকটা ফিশারিজ দিয়ে দেই তখন হয়ে যাবে এফএসএইচ। মোট কথা এইভাবে নামগুলো চেঞ্জ করে দিতে হবে। দিয়ে এবার যদি আমি রান করি তাহলে হয়ে যাওয়ার কথা, স্টিল ভুল। ও আচ্ছা, এবার তো আমরা এখানে আর কিছু কিছু জিনিস রেখে দিচ্ছি। আচ্ছা এটা নিলাম, কপি করলাম, এখানে পেস্ট করলাম। পার্থ কি, ওনার কি মাইকের সমস্যা? সেই বিবিএটা হয়ে যাবে হচ্ছে সব বিবিএ লোয়ার, মানে ক্যাপিটাল বিবিএ। দেন ওই বিবিএটাতে একটা স্পেস বেশি ছিল, এই স্পেসটা আমরা কমা দিব। এই যে এখানে এখানে একটা স্পেস বেশি, এটা কমা দিব। বিএস এজি এটা হয়ে যাবে এগ্রি, জাস্ট এগ্রি লিখে দেব। ইকোনমিক্স এটাকে আমরা চাইলে লোয়ার কেসে রাখি, সমস্যা নাই, কিন্তু ইকো লিখবো। তারপরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এটাকে চাইলে আমরা হচ্ছে পুরোটার বদলে আমরা লিখবো সিম্পলি টিই। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি এগুলো হবে বিএমবি। তারপরে স্ট্রিং দিয়ে অনেক অপারেশন করা যায়। স্বপ্ন আমাকে জিজ্ঞাসা করলেন না কোশ্চেনটা, স্ট্রিং দিয়ে, হ্যাঁ স্ট্রিং দিয়ে অপারেশন করা যায়, কিন্তু স্ট্রিং এর অপারেশন আসলে একটু হার্ড। দেন এই যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বদলে আমরা লিখবো টিই। ইসলামের ইতিহাসের বদলে আমরা লিখে দেবো আইএইচ। বিএসসি ইন বায়োকম এটার বদলে আমরা লিখবো বিএমবি। বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার এটার বদলে আমরা লিখবো হচ্ছে আবার বিএমবি লিখে ফেলবো। ইংলিশ আইএনজি দিলাম, একটা স্পেস আছে ওটাও কমা দিলাম। স্যার আইএইচ এর পরে স্যার বিএমবি তো এখানে একটা ব্র্যাকেট রয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখানে এই ব্র্যাকেটটা কমা দিই, নাহলে আবার আলাদা হয়ে যাবে। ফুড সেফটি এটা যে কোন সাবজেক্ট আমি জানি না, আমরা হচ্ছে এফএস দিয়ে দিলাম। বিএসসি এনএফি, এনএফি পুরোটা থাকলেই হবে। আইসিতে এখানে একটা স্পেস বেশি আছে, সেটা কমা দিলাম।
এইভাবে দিলে আর ভুল হবে না, মানে ওই যে ভুলটা হচ্ছিল যে ম্যাচ করতেছিল না, তো এইভাবে দিলে আর হবে না। এখানে ম্যাথমেটিক্সের বদলে আমরা দিব MATH, এখানে হবে BBE, সো এটা হইলো টেক্সটিং ইঞ্জিনিয়ারিং লিখে রাখছে, এটা হবে TE, BAM, HWE, BPH, এটা হচ্ছে পাবলিক হেলথ, ফিশারিজ, এটা হচ্ছে FSH, দেন আরেকটা ফিশারিজ যেখানে আরেকটা স্পেস আছে, so এখানে হবে FSH। এবার যদি আমরা রান করি তাহলে হয়ে যাওয়ার কথা। এবার রান করার পরে হয়ে গেছে। তাহলে রান করার পরে আমাদের জিনিসটা আসলে হয়েছে কিনা এটা আমরা চেক করার জন্য আমরা কি করব, ডিপার্টমেন্টে যাব, ডিপার্টমেন্ট, দেন এবার হচ্ছে আমরা চেক করব ইউনিক ভ্যালুসগুলো। সো ইউনিক ভ্যালুসগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে BBA একবার আছে কিনা সেটা দেখেন। BBA একবার আছে, সবই মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। এবার আমরা চাইলে ডিপার্টমেন্টের যে ভ্যালু কাউন্ট সেটা আমরা করতে পারি। তাহলে ডিপার্টমেন্ট এর ভ্যালু কাউন্টস, সো ভ্যালু কাউন্ট যদি আমরা করি, দেন কি হয়ে যাবে দেখেন, মোটামুটি সব কোন ডিপার্টমেন্ট কতবার করে আছে সেটা সবগুলা চলে আসছে আমাদের এখানে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে BBA ডিপার্টমেন্টে, দেন টেক্সটাইল, দেন BMB, এভাবে আছে আমাদের এখানে। ঠিক আছে, ম্যাথ আছে 2 জন, ফিশারিজ 2 জন, ICE 2 জন, নর্থ শিওর থেকে বাকি সবগুলা একবার করে আছে। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম যে একটা ডিপার্টমেন্টের ভ্যালুস গুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব। এইবার চলেন তাহলে আমাদের এই কাজটা শেষ। এবার আমরা মানে বাকি যে ভ্যালুগুলো আছে সেগুলো আমরা একটু, কলামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে ফেলবো। যেমন এখানে একটা কলাম আছে সেটা হচ্ছে কারেন্ট ইয়ার অফ স্টাডি, এটাতে আই গেস কোনো সমস্যা নাই, সবই ঠিক আছে। এইখানে একটা ভ্যালু আছে দেখেন, এখানে হোয়াট ইজ ইউর কারেন্ট এক্সাম রেজাল্ট লেভেল, এখানে মোটামুটি আমার মনে হয় এটা ঠিকই আছে, এখানে কোনো মিসিং ভ্যালুজ নাই। হ্যাঁ, একজন লিখে রাখছে 0, সো 0 হলেও এটাকে আপাতত 0 ধরে আমরা অ্যানালাইসিস করতে পারি, কিন্তু চাইলে আমরা এটাকে বাধা দিয়ে দিতে পারি, সেটা পরে দেখা যাবে। তারপর এখানে হচ্ছে কি হাউ মেনি আওয়ার্স, সো এইটাতেও দেখেন কোনো সমস্যা তেমন একটা নাই, ঠিক আছে। তারপর কি এই দিকে আসলে কি আছে দেখেন তো, এখানে আছে হচ্ছে যে রেগুলারলি থ্রু আউট দ্য এটা কি সরি ওয়েন ডু ইউ ইউজুয়ালি স্টাডি। সো এখানে কয়েকটা ক্যাটাগরিজ ছিল, এগুলো আসলে কোশ্চেনারটা দেখলে ভালোভাবে বোঝা যাবে। দেখেন কোশ্চেনারটা ছিল এরকম, লোড হয় না কেন, এটা লোড হচ্ছে না কেন? হ্যাঁ, টাইমটা খুব মানতে হবে আমাদের, আবার একটা ক্লাস নিতে হবে। আচ্ছা, তো কোশ্চেন্সে যাই, কোশ্চেন্সে গেলে আমরা বুঝতে পারবো এখানে কি ছিল। এই যে ওয়েন ডু ইউ ইউজুয়ালি স্টাডি, সো এখানে 3টে অপশন আছে, একটা হচ্ছে রেগুলারলি থ্রু আউট দ্য সেমিস্টার, মেইনলি বিফোর এক্সাম, অনলি ডিউরিং এক্সাম উইক। সো এখান থেকে যে কেউ একটা সিলেক্ট করবে, আমার মনে হয় এখানেও কোনো সমস্যা নাই। দেন তারপর হচ্ছে আপনার এখানে একটা কলাম আছে যে হুইচ স্টাডি রিসোর্সেস ডু ইউ ইউজ, এই কলামটা নিয়ে না আমার কথা বলার আছে, সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। খেয়াল করেন এখানে অনেকগুলো অপশন ছিল, আমরা ইয়েটাও দেখি, কোশ্চেনারটাও দেখি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এই যে দেখেন হুইচ স্টাডি রিসোর্সেস ডু ইউ ইউজ, কেউ টেক্সট বুক ক্লিক করছে, কেউ ক্লিক করছে হচ্ছে ইউটিউবে, কেউ সবগুলোতে করছে, কেউ একটাতে করছে, কেউ কোনোটাতেই করে নাই। সো এইরকম কলামগুলোকে আমরা বলি হচ্ছে মাল্টি লেভেল ডেটা, মাল্টি লেভেল ভেরিয়েবল। সেই মাল্টি লেভেল ভেরিয়েবলগুলোকে আমাদের অ্যানালাইসিস করতে হয় কি করে, এগুলোকে আমরা বাইনারি কলামে কনভার্ট করি। কিভাবে সেটা আমি একটু পরে দেখাচ্ছি, আপাতত না হয় আমি একটু মানে থিওরিটিক্যালি বলি জিনিসটা কিরকম। এই যে এখানে আমি একটু যাই, গিয়ে হচ্ছে একটা কলাম ইনসার্ট করি, এখানে একটু খেয়াল করে দেখেন, এটাকে আমরা একটা বাইনারি কলামে কনভার্ট করবো। কিরকম, এখানে যতগুলো অপশন আছে ততগুলো কলাম বানাবো। এখানে একটা কলাম আছে টেক্সট ভ্যালু আছে টেক্সট বুক, সো আমরা টেক্সট বুক নিলাম, নিয়ে এবার আমরা হচ্ছে যদি সে এখানে যদি টেক্সট বুক ইউজ করে তো আমরা ইয়েস লিখবো, আর যদি না করে তাহলে না লিখবো। যেমন পরেরটাতে কিন্তু এখানে কিন্তু কোনো টেক্সট বুক ইউজ করে না, নো। পরেরটাতে কি আবার ইয়েস, দেখেন ইয়েস না, পরেরটাতে আবার ইয়েস না, আবার ইয়েস, পরেরগুলোতে আবার কি নো। ঠিক আছে, তো এইভাবে আমরা
করব। এখন এটা কিভাবে করা যায় সেটা আমরা সবার শেষে করব, কিন্তু আমরা এটা পরে করব। তারপরে এখানেও মোটামুটি ঠিকই আছে, হাউ অফেন ডু ইউ রিভাইজ ইউর লেসনস। এখানেও যে কোনো একটা অপশনসই মানুষ সিলেক্ট করছে। ডু ইউ মেনটেন এ ডেইলি অর উইকলি স্টাডি রুটিন, এখানে নো ইয়েস নো কোয়েশ্চেন। দেন কি, র্যাঙ্ক দ্য ফলোইং স্টাডি মেথডস বেসড অন ইউর প্রেফারেন্স। সো সেলফ স্টাডিকে তারা মানে কতটুকু প্রেফার করে এরকম কিছু লেভেলস দেওয়া ছিল, মোস্ট প্রেফার্ড, মডারেট অর লেস প্রেফার্ড, এরকম কিছু একটা ছিল। এভাবে এই তিনটা কলামও মনে হয় ঠিকই আছে, এগুলো ঠিক আছে। তারপর কি কাজ, তারপর হচ্ছে কি যে অ্যান্ড অন এভারেজ হাউ মেনি আওয়ার ডেজ পার উইক ডু ইউ স্টাডি এক্সক্লুডিং ক্লাস টাইম। সো এইখানেও সব ভ্যালুই ঠিকঠাক আছে। আচ্ছা, এগুলো কি পার্থ কি পরে হাত দিয়েছিলেন নাকি এগুলোতে? না স্যার, কিছু করি নাই। তো কেউ সবাই এত সুন্দরভাবে হচ্ছে 2 3 4 এভাবে দিছে 7। বাহ, আমার তো স্যার ওই কোশ্চেনারিতে ইয়া করা ছিল, মানে ও, এটা ওইভাবে সেটিং করে দিয়েছিলাম অপশন গুলা সবগুলা। তাই ভ্যালিডেশন সেট করা ছিল, 0 টু না দিয়ে 7, তো পারি না। 0 টু 7 কেন? মানে কেউ কি 7 ঘন্টা বেশি পড়তে পারে না আপনার বিশ্বাস? তাই? আহ, আমি নিজেই পড়ি না স্যার, তাই বলে তো কেউ বলতে হয়। পড়বে না, এটা কোনো কথা না, তাই না? আচ্ছা, আমারই তো স্যার ফ্রেন্ড সার্কেল না স্যার। স্যার আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার আমার একটু হসপিটালে যাওয়ার দরকার ছিল, আমি কি লিভ নিতে পারি স্যার? হ্যাঁ, আচ্ছা আপনি লিভ নেন। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমার প্রেজেন্ট একটু দিয়ে দিন স্যার। আপনি আইডি দিয়ে রাখেন, 105 স্যার। আপনি আইডিতে মেসেজ করে রাখেন, তারপর আমি দেখবো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু টেক্সটের আলাইকুম। সময় মেসেজ করেন। ওকে, তাহলে এটা গেল আর কি। এখানে যা যা আছে মোটামুটি আই গেস সবই ঠিকঠাক আছে, সবই ঠিকঠাক আছে, ঠিক না? শুধুমাত্র আমাদের এই দেখেন তো, এখন আমাদের শুধুমাত্র এই একটাই প্রবলেম না, সেটা কি? সেটা হচ্ছে ও আরেকটা জিনিস দেখতে হবে, সেটা আমরা একটু পরে দেখবো, সমস্যা নেই। কিন্তু তার আগে এটা দেখেন, এখানে একটা মাত্র কলাম আছে যেখানে আমাদের একটু, যেটাকে আমাদের বাইনারি কলামে কনভার্ট করতে হবে, ঠিক আছে? সো এখন আমরা আমাদের কোডে ফেরত যাই, আমাদের আর ছোট্ট দু একটা কাজ, এই টাইপের কাজ সবগুলো কলামে ধরে আপনারা করবেন, দেখে দেখে করবেন। করার পরে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে আমরা হচ্ছে ডেটা সেটের মানে টাইপগুলো চেক করব, প্রত্যেকটা কলামের আমরা টাইপগুলো চেক করব। একটা মিনিট, হ্যাঁ, কি সমস্যা, একটু লিভ নেই আমি। মারো। হ্যাঁ লিখন বল। এই অ্যাসাইনমেন্ট কি, এটা কি ইন্ডিভিজুয়াল নাকি গ্রুপে? গ্রুপ গ্রুপ। কালকে আবি না ভার্সিটি? কি ক্লাস
আচ্ছা আমি সরি, এক্সট্রিমলি সরি, কিন্তু আমার সাথে বলছেন আপনারা কেউ কি আমাকে একটু হেল্প করতে পারবেন একটা বিষয়ে? আমার সাথে খুব অদ্ভুত একটা ঘটনা ঘটতেছে। সেটা হচ্ছে গত কয়েকক্ষণ থেকে আমার কাছে হচ্ছে অনেকগুলা ওয়েবসাইট থেকে অনেকগুলো সার্ভিস থেকে হচ্ছে শুধুমাত্র ওটিপি আসতেছে, শুধুমাত্র ওটিপি আসতেছে। এটা কি কোনো ইস্যু? স্যার এটা কেউ বম্বিং করতেছে, এসএমএস বম্বিং করতেছে। এটার কারণটা কি? আমার কাছে দেখেন এই যে নাগরিক থেকে, বিক্রয় থেকে, জিপি জি ওয়েবসাইট স্যার, থেকে। এটা মানে কিছু ওয়েবসাইট ইয়েতে দেখলাম যারা এই যে এই টাইপের ইগুলা করতেছে, ওই ওয়েবসাইটে যায় নাম্বার দিলে অটোমেটিক বম্বিংটা করে। আমার নিজের এই জায়গায় হয়েছে, পাঠাও এগুলা থেকে র্যান্ডমলি। এমনি কোনো ইস্যু না, কিন্তু অনেক ইরিটেটিং জিনিসটা। হ্যাঁ, আমার তো একবার দুইবার না, বেশ কয়েকক্ষণ থেকে এরকমই হচ্ছে। আমি তো ক্লাসের মধ্যে আমার কনসেন্ট্রেশনটা নষ্ট হচ্ছে, মেজাজটা খারাপ হচ্ছে। এই হচ্ছে অবস্থা। একটা দুইটা না, বারবার 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 করে আসতেছে, আসতে আছে 10-12টা করে। স্যার ব্লক করে দেন। ব্লক করা এগুলা কিসে ব্লক করবো আমি? এই যে কেএফসি থেকে আসতেছে, তারপর ব্লক আরেকগো, করে লাভ কমবো। হয় না, মানে আসতেই থাকে স্যার। মানে একটার পর একটা বিভিন্ন ইয়ের থেকে ব্লক করে লাভ হয় না, যতক্ষণ না যে করতেছে সে অফ করে। ও, এমনিতে তো এটা কোনো। অফ করার উপায় কি? এটা তো হচ্ছে আমারও হচ্ছে কিছুদিন যাবত। না, এটা অনেকে শয়তানি করে চেঞ্জ করে করতেছে। ফেলেন, হ্যাঁ, তুমি সিমটা চেঞ্জ করে ফেলেন স্যার। তুমি স্যার চেঞ্জ করে ফেলবে, এটা তো সহজ কথা না। হ্যালো হ্যাঁ হ্যাঁ, বলেন রাফিজ, বলেন। স্যার, এটার ওয়ে হচ্ছে আপনার সিমটা অফ করতে হবে কিছু সময়ের জন্য, কারণ ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকে আপনার সিম যতক্ষণ সচল থাকবে ততক্ষণ আপনার হচ্ছে টেক্সটগুলো আসতে থাকবে। তো আপনি কিছুক্ষণের জন্য এরোপ্লেন মোডটা অন করে রাখেন, দেন ঠিক হয়ে যাবে। ও, আচ্ছা 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 আচ্ছা। এমনিতে তো আর কোনো মানে সিকিউরিটি কনসার্ন নাই, তাই না না? না না না, অন্য কোনো সমস্যা নেই। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। এই একটা কারণে আমি কি বলবো, যাই হোক চলেন আমরা আমাদের পড়াশোনায় ফিরি। সো তাহলে আমরা এখন যেটা দেখবো যে আমাদের প্রত্যেকটা ডেটা সেটের কলাম গুলো ঠিক আছে কিনা, কলামের ডেটা টাইপ গুলো ঠিক আছে কিনা। সো আমরা ডিএফ ডট ডি টাইপস নামে একটা ভ্যারিয়েবল ইয়ে আছে, সেটা দিয়ে আমরা চেক করতে পারি, ইন্ডিভিজুয়ালি চেক করতে পারি। দেখেন এখানে জেন্ডারটা অবজেক্ট ঠিক আছে, এইজ ইন্টিজার ঠিক আছে, ডিপার্টমেন্ট অবজেক্ট, ইয়ার অফ স্টাডি এটাও অবজেক্ট। তাহলে এবার আমাদের এরপরে কি সিজিপিএ, স্টাডি আওয়ার্স, স্টাডি টাইম, এগুলো সবই অবজেক্ট, এগুলো সব ঠিকঠাকই আছে আই গেস। সিরিয়াস স্টাডি ডেজ এগুলো ঠিক আছে। প্রিপারেশন স্টার্ট টাইম এটাও মনে হয় অবজেক্টই আছে। এগুলো মনে হয় সব ঠিকঠাকই আছে। এখন শুধুমাত্র ওই একটা কলাম বাদে, এটা আমি পরে দেখাবো, একটা কলাম কিভাবে মাল্টি লেভেল ডেটাকে বাইনারি ডেটা কনভার্ট করতে হয়। এর বাইরে ধরেন মোটামুটি আমরা যা কাজ কভার করছি, নেক্সট টাইম আমাদের কাজ কি, এটা হচ্ছে আমাদের ক্লিন ডেটা হিসেবে সেভ করতে হবে। তো সেভ করার ওয়েটা কি? ওয়েটা হচ্ছে আমরা লিখবো ডিএফ, দেন লিখবো ডট টু সিএসবি। আমাদের কিন্তু পড়াশোনা শেষ হয়ে গেছে আজকের জন্য। টু সিএসবি পরে এবার আমরা ক্লিন ডেটা দিয়ে দিব, ক্লিন ডেটা দিয়ে দিলাম, কোনো সমস্যা নাই। ক্লিন ডেটা ডট সিএসবি দিয়ে দিব। এখানে সাথে আমরা আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে ইন্ডেক্স ইকুয়ালস ফলস। সো ইন্ডেক্স ইকুয়ালস ফলস মানে কি? ইন্ডেক্স ইকুয়ালস ফলস না দিয়ে আমরা একবার সেভ করি, দেন আমরা ইন্ডেক্স দিয়ে সেভ করবো। এটা করার কারণে দেখেন এখানে একটা ফাইল অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, ক্লিন ডেটা। এখানে যদি আমি যাই ক্লিন ডেটা, দেন যদি এটা আমি ওপেন করি, তখন হবে দেখেন ক্লিন ডেটাতে গিয়ে যাওয়ার পরে দেখেন এখানে মোটামুটি আমাদের যা ডেটা সেটে আমরা যা যা চেঞ্জেস করছি সেগুলো সব এখানে সেভ হয়ে গেছে। কিন্তু এক্সট্রা করে এখানে একটা কলাম অ্যাড হয়েছে না, দেখেন তো এই যে 0 1 2 3 4 5 6, এই কলামটা যদি আমাদের, এটাকে হচ্ছে ইন্ডেক্স কলাম বলে। এটা যদি আমাদের না প্রয়োজন হয় তখন আমরা এই কোডে গিয়ে লিখে দেব ইন্ডেক্স ইকুয়ালস ফলস। তার আগে এটা ডিলিট করে দেই, তাহলে ওভাররাইট করতে সমস্যা হতে পারে। হ্যাঁ, ডিলিট করে দিলাম। ওয়েট, এবার ডিলিট হয়ে গেল। এবার আমরা ক্লিনিং ডট আইপিএমডিতে গিয়ে যদি আমরা এখানে ইন্ডেক্স ইকুয়ালস ফলস দিয়ে দেই, তখন ওই ইন্ডেক্সটা আসবে না, একটা ক্লিন ডেটা সেট এখানে সেভ হয়ে যাবে। সো এতটুকু ছিল ডেটা ক্লিনিং এর মোটামুটি ক্লিনিং। প্রি প্রসেসিং বলতে আরো অনেক কিছু বোঝার অনেক কিছু আছে, যেগুলো আপাতত যতটুকু দরকার আমাদের ডেটা সেট সবার, ততটুকুই আমরা দেখবো নি। সো এটা ছিল আমাদের ডেটা ক্লিনিং এর মোটামুটি একটা স্টেপ। এই কাজটা আপনারা করে ফেলেন। নেক্সট আমাদের কাজ হচ্ছে ডেটা অ্যানালাইসিস করা। এই উইকে আমরা ডেটা অ্যানালাইসিসটাও শিখে ফেলবেন। এই উইকের মধ্যে আমাদের সব মানে মোটামুটি ধরা যাক যে ল্যাবের কন্টেন্টগুলো আমাদের শেষ হয়ে যাবে। দেন নেক্সট উইকে আমরা একটা ক্লাসের ল্যাবের প্র্যাকটিস করব, হয়তো
প্র্যাকটিস করব একটা এই উইকে শেষ হবে কিনা আমি জানি না, হয়তো নেক্সট উইকেও লেগে যেতে পারে। একটা দিন আমরা ল্যাবের প্র্যাকটিসের জন্য রাখবো যে ফাইনালি কেমন হবে, কিরকম ভাবে আমরা প্র্যাকটিস করবো, কিভাবে আমরা এক্সাম দেবো সেটার জন্য। আর এর মধ্যে আমরা ল্যাব রিপোর্টটা লেখা স্টার্ট করে দিব। সো ল্যাব রিপোর্টের ইনস্ট্রাকশনটা আমি অল্প একটু দিতে চাই, খুব বেশি একটা বলবো না আজকে। তারপরে আমি একটু দিয়ে রাখি, এটা ডেটা অ্যানালাইসিসের ডেটা ক্লিনিং। আমি আপনাদেরকে দেখালাম যে কিভাবে একদম শুরু থেকে ডাউনলোড করে তারপর আমাদের ডেটা ক্লিন করতে হয়, সবকিছু করলাম। করার পরে এই ক্লিন ডেটা, নেক্সট টাইম আমরা ক্লিন ডেটা নিয়ে কাজ করব, এভাবে এটা ক্লিয়ার রাখবেন। এখন আসে আমাদের ল্যাব রিপোর্টের ইনস্ট্রাকশন নিয়ে। সো আমাদের যেটা করতে হবে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, একটু দুঃখিত ইয়ার জন্য স্যার, ফ্যামিলির সাথে একটু বাইরে আসছিলাম তো ডিনারের জন্য স্যার, আমি একটু লিভ নিতে পারি এখন? লিভ নিবেন? আচ্ছা লিভ নেন, জি স্যার। লিভ নেন। স্যার আইডিটা আমি দিয়ে দিচ্ছি তাহলে। ঠিক আছে, ওকে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আচ্ছা, এখন আমরা চলেন, আমরা হচ্ছে আবার আমরা একটা, এটা তো না, সরি এটা না, আমি ডাউনলোড করছি, ওয়েট, এই যে এটা। আচ্ছা, আমাদের যে আমরা যে ডেটা অ্যানালাইসিস করতেছি, এটা আমরা ল্যাব রিপোর্টে কি থাকবে? ল্যাব রিপোর্ট খুব বেশি একটা বড় হবে সেরকম না, ঠিক আছে? ল্যাব রিপোর্টের প্রথমে থাকবে হচ্ছে একটা কভার পেজ। এই কভার পেজ হচ্ছে প্রজেক্টের টাইটেল থাকবে। যেমন আমি একটা ডেটা সেটের ডেটা কালেক্ট করছি, দিলাম যে ইম্প্যাক্ট অফ ডেটা টুলস অন একাডেমিক সাকসেস। এটা কোনো অল্টারনেটিভ টাইটেল, এটা অল্টারনেটিভ টাইটেল হচ্ছে আমরা একটা জিনিস বলি, যারা হচ্ছে আমাকে বলে চলে যাচ্ছেন তারা হচ্ছে অ্যাটেন্ডেন্স পাবে, ঠিক আছে, কিন্তু তাদের জন্য আমি আসলে আর ওইভাবে মার্কস কন্ট্রিবিউট করবো না। মার্কস জন্য কিন্তু আবু তালহা মাইকটা অফ তাহলে করো। মাইকটা বন্ধ কর। হ্যাঁ, আমার কথা শুনছেন আপনারা? যারা এই অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা বলে চলে যাচ্ছেন তাদেরকে অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দেবো, সমস্যা নাই, কিন্তু মার্কস হচ্ছে ক্লাসের শেষে, ক্লাসে থাকলেই হবে, নাহলে হবে না। ওকে, সো সবার আগে কাজ কি, প্রজেক্ট টাইটেল থাকবে, সুন্দর করে একটা টাইটেল সিলেক্ট করবেন। যেমন এখানে একটা টপিক ছিল, এই টপিকে আমরা ডেটা কালেক্ট করছি ঠিকই, কিন্তু আমরা পরে হচ্ছে সুন্দর করে একটা 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 টাইটেল সিলেক্ট করছিলাম আর কি। এখানে অনেকগুলো অল্টারনেটিভ দেওয়া আছে, যেমন ধরেন টপিকটা ছিল এরকম, ইম্প্যাক্ট অফ এআই টুলস অন একাডেমিক সাকসেস, আর এখানে একটা টাইটেল আছে কিরকম, এক্সপ্লোরিং দ্য ইম্প্যাক্ট অফ এআই টুলস অন একাডেমিক পারফরমেন্স, এ কেস স্টাডি অন ডিআই স্টুডেন্টস। যেহেতু আমরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হচ্ছে সার্ভেটা করছিলাম। তারপরে যেমন দেখেন এই যে এম্পাওয়ার্ড অর ডিপেন্ডেন্ট দ্য ডুয়াল এজ অফ এআই টুলস ইন ডিআই ক্লাস। তাহলে দেখেন খুব চমৎকার একটা কোশ্চেন রয়েছে। এরকম যদি কোনো একটা টপিক আপনাদেরকে টাইটেল আপনাদেরকে সিলেক্ট করতে হবে, এন্ড দেন আপনার স্টুডেন্ট ডিটেলস থাকবে, কোর্স ডিটেলস থাকবে, ইনস্ট্রাক্টর ডিটেলস থাকবে, আর সাবমিশন ডেট থাকবে। এটা হচ্ছে কভার পেজে কন্টেন্ট। দেন থাকবে একটা পেজে হচ্ছে ডিক্লারেশন, যে এগুলা, এটা হচ্ছে কি, এটা একটা প্র্যাকটিস, যে আপনারা যখন মানে কোনো ধরেন আপনাদের থিসিস বা প্রজেক্ট পেপার লিখবেন, তখন আপনাদের এইভাবে লিখতে হয়, আপনাদের পক্ষ থেকে একটা ডিক্লারেশন দিতে হয় যে এটা কি কারণে ইউজ করছেন, কিভাবে কি করছেন না করছেন, এগুলো আপনাদের পক্ষ থেকে একটা ডিক্লারেশন দিতে হয়, সেরকম একটা পেজ থাকবে। দেন থাকবে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, যে এই কাজের জন্য আপনি কোথা থেকে কার কি হেল্প পাইছেন না পাইছেন, এগুলো সবকিছু অ্যাকনোলেজ করবেন এখানে একটা পেজে। একটা পেজে থাকবে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্টে কি থাকবে? অ্যাবস্ট্রাক্টে খুবই নর্মাল কিছু জিনিসপত্র থাকবে, যে অবজেক্টিভটা কি, কেন আমরা এই স্টাডিটা করতেছি। যেমন ওনারটা কি ছিল, এই যে পার্থটা কি ছিল, পার্থটা ছিল হচ্ছে how Bangladeshi university student study and prepare for exam. Find out specific questions ছিল। ফয়সাল মাইক অফ কর। হ্যাঁ, বলে গেল কোন জন্য ছিলাম আমরা, হ্যাঁ এখানে। তাহলে এই অবজেক্টিভ গুলো লিখবেন, 2-1 লাইন, বেশি না। মেথোডোলজি লিখবেন, কিভাবে সলভ করছেন না করছেন, কোন মেথড ইউজ করছেন, কিছু একটা মেথোডোলজি জিনিসটা কি, এটা নিয়ে অনেকের অনেক কনফিউশন আছে, আমি বলে দিব, সমস্যা নাই। তারপরে কি ফাইন্ডিংসটা কি, যেমন ধরেন উনি যে অ্যানালাইসিস করে ওনার মেইন ফাইন্ডিংসটা কি, সেরকম কিছু একটা, ঠিক আছে। অ্যান্ড সাথে থাকবে একটা কনক্লুশন। তো এটা খুবই ছোট, খুব বেশি এটা বড় না, কিন্তু এটাই একটা সিঙ্গেল পেজের কন্টেন্ট। দেন এবার হচ্ছে একটা টেবিল অফ কন্টেন্ট থাকবে, যেখানে কোন পেজে কোন টপিক আছে সেটা লিস্ট থাকবে। এটা জরুরি না, এটা দেওয়ার দরকার নাই, এত কিছু করার দরকার নাই, এটা দরকার নেই। তারপর হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। এখন ইন্ট্রোডাকশনে কিরকম, যেমন ইন্ট্রোডাকশনে ওনার টপিকটা কিরকম ছিল দেখেন, ওনার টপিকটা ছিল হচ্ছে ওই যে হাউ বাংলাদেশি স্টুডেন্টস স্টাডি অ্যান্ড প্রিপেয়ার ফর এক্সামস। সো এখানে ধরেন বাংলাদেশের ইয়াতে পার্সপেক্টিভে কিছু কথাবার্তা, যে স্টুডেন্টরা কেমনে ইয়া করে,
কিভাবে প্রিপেয়ার করে বা কেমন পড়াশোনা করে বা এগুলো নিয়ে কিছু কথাবার্তা থাকবে, খুব বেশি না, একেবারে 1 পেজ হলেই হবে, কোনো সমস্যা নাই, আরো কম হলেও হবে, তবে বেশি লেখা দরকার নাই, ঠিক আছে? একেবারে আহামরি লিখে ল্যাব রিপোর্ট মোটা করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? জাস্ট এটা একটা প্র্যাকটিস যে আমরা ইন্ট্রোডাকশন লিখবো, দেন আমরা অবজেক্টিভ গুলো লিখবো যে আমাদের রিসার্চের অবজেক্টিভ গুলো কি কি। এখানে আমরা হচ্ছে বুলেট পয়েন্ট ইউজ করতে পারি, যে আমাদের ধরেন 5টা পয়েন্ট আছে, এই 5টা অবজেক্টিভ আছে, আমরা এগুলো হচ্ছে লিখলাম। খুব বেশি কিছু এখানে লেখার দরকার নাই, তবে একটা জিনিস এমন ভাবে লিখেন যাতে হচ্ছে জিনিসটা দেখতে ভালো লাগে, ঠিক আছে? তারপরে এখানে মেথোডোলজি, মেথোডোলজিতে এই মেথোডোলজি জিনিসটা আসলে একটু ডিফারেন্ট, কিন্তু তারপরে আমরা এখানে যেমন ধরেন আমরা কি কি করছি, কিভাবে করছি সেটা, ফর এক্সাম্পল আমরা আসলে কিভাবে সার্ভেটা ডিজাইন করছি, গুগল ফর্মের, যেমন এই যে পার্থর এখানে হচ্ছে কি আছে, 4টা স্ট্রাকচার আছে, সেকশন আছে, এই 4টা সেকশনে 4 রকমের সে কোশ্চেন আস্ক করছে। সো এইরকম যার যেভাবে সেটা এখানে আপনি এখানে ডেসক্রাইব করবেন। তারপরে ধরেন কি কি ডেমোগ্রাফিক কোশ্চেন্স ছিল, হ্যাঁ, টপিক রিলেটেড কোশ্চেন, এগুলো সম্পর্কে খুব অল্প কিছু কথাবার্তা। দেন আমাদের যে পপুলেশন কারা ছিল, আমরা এই সার্ভেটা কাদের মধ্যে করার জন্য প্ল্যান করছিলাম, যাদের এইজ গ্রুপ কত, হ্যাঁ, তারপর ধরেন আমরা কোন স্যাম্পলিং টেকনিকটা ইউজ করছি, আপনারা যারা ইউজ করছেন সবাই মূলত কনভেনিয়েন্স স্যাম্পলিংটা ইউজ করছেন, ঠিক আছে? তারপরে বলবেন যে এটা কোন স্যাম্পলিংটা ইউজ করছেন আর কেন ইউজ করছেন সেটা। তারপরে ধরেন আপনার নাম্বার এন্ড টাইপ অফ পার্টিসিপেন্টস, কতজন পার্টিসিপেন্টস সার্ভে পার্টিসিপেন্টস ছিল, এটা কেমন। স্যার এই ফাইলটা দিয়ে দিলে ভালো হয় স্যার। অবশ্যই দিয়ে দেবো আমি, আজকে একটু পরে দিয়ে দিব। না না স্যার ফাইল দিব না, ফাইল হারিয়ে গেছে। টুলটা ইউজ করবেন, তারপরে সরি মানে কিভাবে ডেটা কালেকশন করছেন, প্রি প্রসেস করছেন। এখন ধরেন আমরা এই যে গুগল শিট ইউজ করছি, এমএল এক্সেল ইউজ করছি, পাইথন, নামপাই, পান্ডাস, এগুলো আমরা ইউজ করলাম। এগুলো সব আমরা লিখবো, ঠিক আছে? যেমন এই এতটুকু, এই দুইটা লাইব্রেরি আমাদের শেখা বাকি আছে, খুব ম্যাটপ্লটলিব আর হচ্ছে scikit-learn। ডেটা অ্যানালাইসিসের একটা এই পান্ডাস ইউজ করবো, ম্যাটপ্লট ইউজ করবো, আর scikit-learn ইউজ করবো, মেশিন লার্নিং এর দুইটা মডেল শিখবো হয়তো আমরা, তাহলে গেল। আর এখানে যেমন ধরেন প্রি প্রসেসিং এর স্টেপস কিরকম, যে কোনো ইরেলেভেন্ট কলাম থাকলে আমরা ড্রপ করছি, কলামে রিনেম করছি, মিসিং ভ্যালু হ্যান্ডলিং করছি, ঠিক আছে? ও এখানে দুইটা জিনিস দেখানো হয় না আজকে আপনাদেরকে, একটা হচ্ছে মিসিং ভ্যালু হ্যান্ডলিং, ঠিক আছে? এই জিনিসটা একটু বলে দিই আমি আপনাদেরকে। ধরেন সবারই আশা করি মিসিং ভ্যালুজ নাই, তারপরে যাদের যাদের মিসিং ভ্যালুজ আছে, এটার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, ডিএফ এর আমরা দেখবো যে ইজ না দেখলে দেখা মানে হচ্ছে কোনো নাল ভ্যালু আছে কিনা সেটা দেখা। এটা যদি আমরা সাম করি তখন কি চলে আসবে, এখানে কোনো সাম মানে নাল ভ্যালুজ আছে কিনা। যদি রান করি দেখেন, এখানে দেখেন কোনোটাতে কোনো কলামে একটা মিসিং ভ্যালুজও নাই। সো মিসিং ভ্যালুজ হ্যান্ডেল করার অনেকগুলো ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আপনার যদি যেহেতু ডেটা সাফিসিয়েন্ট থাকে তখন আমরা একটা দুটো কলামকে আমরা ড্রপ করে দিতে পারি। সো ড্রপ না যদি আমরা করি, দেন যদি আমরা ইনপ্লেস ট্রু দিয়ে দেই তখন কি হবে, মিসিং ভ্যালুজ থাকলে সেটা বাদ হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে কোনো মিসিং ভ্যালুজ নাই, সো আমাদের আর মিসিং ভ্যালু হ্যান্ডেল করতে হয় নাই। আবার এটাকে আবার ফিল করা যায়, কিভাবে ফিল করা যায়, ডিএফ কে আমরা হচ্ছে ডিএফ এর ধরেন কোনো একটা কলাম, ফর এক্সাম্পল এখানে একটা কলাম নিলাম যে এক্সাম স্টাডি আওয়ার। এখন এই এক্সাম স্টাডি আওয়ার এইটা কি বলেন তো, এটা হচ্ছে সরি এভাবে লিখি, ডিএফ এর এক্সাম স্টাডি আওয়ার যেটা আছে, এই জিনিসগুলো আসলে ওই একটা ফাইল আমরা যে করছি এগুলোতে করে দেওয়া আছে। তারপর আপনারা একটু দেখে নিন, এটাকে আমরা ফিল করব। সো ফিল করব কিভাবে, ফিলের সাথে আমাদের হচ্ছে মেথডটা বলে দিতে হয়। সো মেথডটা কিরকম, কার কি দিয়ে ফিল করব, মিন দিয়ে ফিল করব, যে অ্যাভারেজ স্টাডি আওয়ার কত সেটা দিয়ে ফিল করব। মনে রাখবেন যদি ভেরিয়েবল হয় কোয়ান্টিটেটিভ তখন আমরা মিন মিডিয়ান দিয়ে ফিল করি, আর যদি হয় আপনার মানে কোয়ালিটেটিভ যেমন ডিপার্টমেন্ট তখন আমরা ইউজ করব মোড, ঠিক আছে? সো এখানে আমরা হচ্ছে কার মিন দিয়ে ফিল করব, সো ডিএফ এর যে এক্সাম স্টাডি আওয়ার আছে সেটার মিন দিয়ে আমরা ফিল করবো। যে দেখেন জাস্ট ডট মিন দিলাম। এবার হচ্ছে আমরা যদি ইনপ্লেস ট্রু দিয়ে দেই তখন কি চলে আসবে, ইনপ্লেস ট্রু দিয়ে দিলে হয়ে যাবে আমাদের এইটার মিসিং ভ্যালুস গুলা ফিল হয়ে যাবে। সরি ফিল না, সরি নাল ভ্যালু, ফিল নেট হচ্ছে নাল, ফিল না আর কি, ফাংশনটা আমি একটু ভুল লিখছি, এটা হবে ফিল না। তাহলে গেল মিসিং ভ্যালু হ্যান্ডলিং আমরা শিখলাম। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আপনার ডুপ্লিকেট ভ্যালু হ্যান্ডলিং। সো যদি আমরা ডিএফ ডট ডুপ্লিকেটেড দেখি, যদি আমরা দেখি তখন এখানে কোনো ডুপ্লিকেটেড রোজ আছে কিনা সেটা চলে আসবে। যেমন দেখেন এখানে কি আসছে, কোনোটাই ডুপ্লিকেটেড না। সো এই জিনিসটা এখানে দেখতে কেমন যেন লাগতেছে,
এটাকে আমরা চাইলে ডট সাম করতে পারি, সাম করলে হচ্ছে কতগুলো ডুপ্লিকেট রো আছে সেটা চলে আসবে। এখানে একটাও ডুপ্লিকেটেড নাই, তার মানে আমরা আবার বেঁচে গেলাম, আমাদের কিন্তু কষ্ট কমে গেছে। যদি থাকতো তখন আমরা কি করতাম, ডিএফ থেকে আমরা ড্রপ করতাম, কাকে ড্রপ করতাম, ডুপ্লিকেটসকে ড্রপ করতাম। করার পরে এবার যদি আমরা ভিতরে ইন প্লেস ট্রু দিয়ে দিতেই তখন এটা রিলেটেড হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি আমরা রান করি তাহলে হয়ে যাবে। তাহলে আমরা মিসিং ভ্যালু, হ্যান্ডলিং আর ডুপ্লিকেটেড ভ্যালু ওইটাও আমরা চেক করে ফেললাম। যাই হোক, আমরা আমাদের ইনস্ট্রাকশনে ফিরে, আমাদের খুব অল্প সময় আছে আর। তারপর হচ্ছে রেজাল্টস অ্যান্ড ডিসকাশন। রেজাল্ট অ্যান্ড ডিসকাশন যখন আসবে তখন আমরা আবার বলবো। আর এখানে আপনি কিছু, এরপরে হচ্ছে কি, এটাই মেইন পার্ট হচ্ছে আপনার ল্যাব রিপোর্টের, এটাই মেইন পার্ট হবে, ঠিক আছে। এখানে কোনো লিমিট টিমিট নাই, বাকিগুলো ছোট ছোট করেন। এখানে অ্যাভারেজ 5-7 পেজ যদি লিখছি, এত কিছু লিখলে আর কি 5-7 পেজ হয়ে যায়, কিন্তু দরকার নাই। এবার আপনারা করবেন 1-2 পেজ, ঠিক আছে। এত বড় করার কোনো প্রয়োজন নেই, বড় জোর 1-2 পেজ, ঠিক আছে। 1 পেজই ইনাফ, কিন্তু এইটা ভালো করে করেন, এই রেজাল্ট অ্যান্ড ডিসকাশন সেকশনটা ভালো মতো লিখেন। তারপরে লিমিটেশনস, যে আপনার এখানে কোনো লিমিটেশনস আছে কিনা। ফর এক্সাম্পল, আমরা নন প্রবাবিলিটি স্যাম্পলিং ইউজ করতেছি, কনভেনিয়েন্স স্যাম্পলিং, এটা ভালো না। তারপর ডেটা সেট স্মল সাইজ, ঠিক আছে। আমরা হচ্ছে কোনো প্রপার অ্যাপ্রোপ্রিয়েট মেথড ইউজ করি না স্যাম্পল সাইজ ডিটারমিনেশনে। তারপরে কোনো কোশ্চেনের রিলেটেড লিমিটেশন আছে কিনা, যে আরো ভালো কোশ্চেন করা যেত বা আরো অন্যান্য কিছু করা যেত। এই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখতে পারেন, ঠিক আছে। স্যার আমরা যে সার্ভেটা অলরেডি করেছি তার উপরে ল্যাব রিপোর্ট করব। হ্যাঁ, তার উপর তার ডেটা প্রি প্রসেস করবেন। নেক্সট ক্লাসের মধ্যে আপনারা ডেটা অ্যানালাইসিস শিখে যাবেন, তখন ওই অ্যানালাইসিস করবেন, তারপরে এই সবগুলো কাজ করতে হবে। ওই অ্যানালাইসিস দিয়ে মেইনলি এই কাজ জিনিসটা আসবে। প্রি প্রসেস দিয়ে আপনি এই যে এতটুকু বাকিগুলো কিন্তু লিখে ফেলতে পারবেন, ঠিক আছে। তাহলে স্যার প্রতিটা গ্রুপ মেম্বার সেই সার্ভের উপরেই অ্যানালাইসিস করে হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি সাবমিট করব প্রত্যেক। ঠিক আছে। আরেকটা জিনিস একটু বলে রাখা ভালো, আপনাদের কিন্তু আপনাদের যে কি বলে এটাকে, আপনাদের যে ল্যাব রিপোর্ট সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল ল্যাব রিপোর্ট। এন্ড ল্যাব রিপোর্টের জন্য আমি ভাবতেছি আমি হচ্ছে ইয়ে করবো, সবাইকে সেম ডেটা দিব না। মানে আপনাদের গ্রুপের ডেটাগুলো তো আমাকে সাবমিট করছেন, তাই না? একটা যারা করেন নাই আমি কিন্তু তাদের কোনো কিছু নেব না। আমি হচ্ছে আমাদের আমরা একটা ইয়ে ছিল না, একটা ফাইল শেয়ার করেছিল না আপনাদেরকে, যেখানে আপনারা গিয়ে আপডেট করবেন। আমি ওটা খুঁজে বের করে দেখবো, আমি সবার ডেটাটা ডাউনলোড করব, করে সেখান থেকে পরে আমি হচ্ছে স্প্লিট করে দিব, সবার জন্য ডেটা স্প্লিট করে দেব। স্প্লিট করে যাতে হচ্ছে আপনাদের সবার রেজাল্টটা আলাদা হয়, ঠিক আছে। কারোর ডেটা যাতে কারোর সাথে মিল না মিলে। ধরেন একটা গ্রুপে 5 জন করে মেম্বার না, আমি হয়তো 100টা করে ডেটা দেবো না, আমি 50টা করে দিব, যাতে কাজটাও ছোট হয়, কষ্ট কম হয়, এবং সবার আউটপুট যাতে আলাদা আসে, ঠিক আছে। বুঝতে পারছেন? সো যদি এখনো ডেটা কি বলে যদি না করে থাকেন, কেউ যদি এখনো হচ্ছে আপনাদের ডেটা সেটের লিংক যদি না দিয়ে থাকেন, তাহলে আমাকে একটু দিয়ে রাখবেন। আচ্ছা, তারপর কনক্লুশন দেন। এবার আপনি কিছু জিনিস অ্যাটাচ করে দিবেন। কিভাবে? যে গুগল ফর্মের হচ্ছে ফর্মটা ডাউনলোড দিয়ে অ্যাটাচ করে ডেটা সেটের লিংক বলতে ডেটা সেটের লিংক বলতে মানে আমি তো আপনার ডেটা সেটটা আমার কাছে থাকতে হবে, বুঝছেন। আপনার ডেটা সেটের লিংক বলতে ধরেন এই যে যেমন ধরেন আরে ওই যে গ্রুপ লিস্ট দিছিল না, ওইখানে হচ্ছে ওই লিংক সাবমিশন টপিক নেমের একটা কলাম ছিল, ওইটার কথা। এইটা হচ্ছে শেয়ার করে দিবেন, বুঝছেন। এটা শেয়ার করে দিবেন, শেয়ার উইথ আদার্স। এখানে গিয়ে মানে এই যে রেস্ট্রিক্টেড না দিয়ে হচ্ছে আপনারা কি করে দিবেন, এটা হচ্ছে ওপেন করে দিয়ে কপি লিংক দিয়ে ওই লিংকটা হচ্ছে ওখানে সাবমিট করে দিবেন, দ্যাটস ইট। আর গ্রুপ যে যার গ্রুপ সেটা লিস্ট অনুযায়ী সাবমিটটা করেন, তাহলে হচ্ছে আমি খুঁজে ডেটা স্প্লিট করে দিয়ে রাখবো। এন্ড ওখানে স্যার ওই যে আমাদের আমি যে বলি নিয়ে যে একটা লিস্ট ছিল স্যার, ওই লিস্টটার ওইখানে যে আমাদের টপিক নেম দেওয়া আছে স্যার, টপিক নেমের নিচে এইটা লিংকটা কপি করে দিব, পেস্ট করে দিব। ওখানে একটা আলাদা একটা কলাম আছে, লিংক পেস্ট করে একটা কলাম আছে, ঠিক আছে। এন্ড সবাই একটু খেয়াল করবেন যে গ্রুপ মেম্বারদের নাম রোল ঠিক আছে কিনা, কারণ নাম রোল না থাকা মানে হচ্ছে আপনার কাছে ডেটা যাবে না, ঠিক আছে। সো এটা একটু চেক করে দেখুন। আচ্ছা, গেল। তাহলে মোটামুটি আমার যা বলার ছিল শেষ। এখানে গুগল ফর্মস অ্যাটাচ করেন, কোশ্চেনের আলাদা করে অ্যাটাচ করার প্রয়োজন নাই। র ডেটা সেটের একটা পার্ট, মানে পুরো র ডেটা সেট তো বিশাল বড়, এটাকে পুরোটাকে অ্যাটাচ করতে হবে না। ওই হেডটাকে প্রিন্ট করে হেডটাকে অ্যাটাচ করেন। সেটা ধরেন আপনি যে প্রসেস করলেন, ডেটা প্রসেস করলেন, সেই ডেটা প্রসেসের এরকম অল্প একটু পার্ট হচ্ছে আপনি প্রিন্ট করে অ্যাটাচ করবেন। এগুলা কিন্তু এমন না যে এগুলো দিয়ে আপনি ভরায় ফেলবেন, একদম অনেকগুলো পেজ বানায় ফেলবেন, এরকম না। আর এই যে প্রি প্রসেসিং কোডটা দিবেন, কোডটা পুরোটাই অ্যাটাচ করেন, ঠিক আছে। অ্যানালাইসিসের কোড একসাথে দরকার দিয়ে দিন। আর তো কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, এগুলো এমনি লেখা, ঠিক আছে। তাহলে এটা গেল। এখন আপনাদের খুবই এসেনশিয়াল দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাটেন্ডেন্স, একটা হচ্ছে মার্কিং। সো আমি আগে মার্কিংটা করে ফেলি।
স্যার আপনারা সাবমিটটা কোথায় করতে হবে স্যার সেটা যদি একটু আরেকবার দিয়ে দিতেন। সাবমিট ল্যাব রিপোর্ট সাবমিট করতে হবে হার্ড কপি, বুঝছেন?